আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম এভরিওয়ান। আপনারা কিন্তু জানেন অলরেডি আমরা ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল প্লেলিস্ট শুরু হয়ে গেছে আমাদের। অলরেডি আমরা 2 ভিডিও করে ফেলেছি, লাইক HTML in one video, CSS in one video. Now today we'll make a website, yes, and ডিজাইনটা খুবই সুন্দর হবে আপনারা যদি সাথে থাকেন আমাদের সাথে। সো বেসিক্যালি আজকে আমরা একটা ফুড ব্লগ অ্যাপ বানাবো, যেটা হলো আপনার যেখানে অনেকগুলো ফুড আইটেম থাকবে। লাইক ইউজুয়ালি আপনারা অনেক ফুড ব্লগিং অ্যাপ জানেন আছে, যেগুলোতে ফুড অর্ডার দেন আপনারা। সো অনেক আপনি দেখবেন যে ডিজাইনগুলো কিন্তু তাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে বিভিন্ন ফুড ব্লগ অ্যাপে। সো আপনারা আজকে আমরা কেমন হয় যদি আমরা নিজেরা করে ফেলি সেটি একটি। সো দেখুন আপনাদের ডিজাইনটা আমি আপনাদের হয়তোবা দেখছেন এখন। দেখুন আমাদের পুরো রেসপন্সিভ বুটি স্টেপ HTML CSS ইউজ করে আপনারা বুটি স্টেপ কিন্তু দেখবেন, কিন্তু এটা দেখে মনে হবে না যে বুটি স্টেপে করেছি, আমরা ম্যানুয়ালি করেছি মনে হচ্ছে, তাই না? কিন্তু আমরা এখানে বুটি স্টেপ ইউজ করেছি। তো বুটি স্টেপে আমরা CSS কীভাবে অ্যাপ্লাই করতে পারি এবং ম্যানুয়ালি আমরা CSS আরও কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা আজকে আমরা ভিডিওতে দেখব। সো আপনারা যদি এই সুন্দর অ্যাপটি করতে চান অবশ্যই আমার সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। সো দ্যাটস ইট, অ্যান্ড পরবর্তী ভিডিও আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সো লেটস গো টু আওয়ার মেইন গোল। সো ওয়েলকাম এভরিওয়ান। সো লেটস সি আওয়ার ওয়েবসাইট। সো এটা আমি করেছি আমাদের আমি একা যখন করেছি, করার পরে ওয়েবসাইটের অবস্থা দেখুন আমাদের। একটু ফুলি রেসপন্সিভ বুট স্টেপ অ্যান্ড HTML CSS দ্বারা করেছি। দেখে মনে হচ্ছে না এটা বুট স্টেপ দিয়ে করেছি, তাই না? ইয়েস, কারণ উই ইউজ বেসিক্যালি CSS। সো নাও লেটস মুভ টু দ্য বিজনেস আওয়ার, লাইক হোয়াট ইজ বুট স্টেপ। সো আপনারা বুট স্টেপ না জানলে আমার ভিডিও আছে অলরেডি, সেখানে চলে যেতে পারেন, তারপর আমার এখানে সাথে থাকতে পারেন আপনারা বুট স্টেপ না জানলেও। আমি আপনাকে স্টার্টিং থেকে দেখাবো। তো আমরা চলুন একটা এরকম ডিজাইন করব। সো এটা আমার করা একটা রেখেছি যাতে সুবিধা হয়, কারণ নাহলে আমাদের কঠিন হয়ে যাবে। সো এটা আমরা দেখে দেখে করবো ডিজাইনটা। সো তার আগে আমি চলে যাব getbootstrap.com। সো সেখানে যাবেন, আপনারা গেট স্টার্টার দিবেন getbootstrap.com। যারা বুটস্টেপ নিয়ে একদমই আইডিয়া নেই তাদের জন্য আমি বলছি, বুটস্টেপ হলো যেখানে বাই ডিফল্ট জাভাস্ক্রিপ্ট CSS দেওয়া থাকে। অর্থাৎ বাই ডিফল্ট আপনাকে অনেক কিছু দেওয়া থাকে, আপনার CSS করা লাগছে না অনেক সময়, কিন্তু আমরা CSS ইউজ করবো। আমি আগে বলে রাখছি, CSS করা লাগে না, কিন্তু আমরা CSS ইউজ করব। তো কারণ আমরা অলরেডি CSS এন্ড HTML কোর্স করে এসেছি একটা, আই মিন 1 ঘন্টার ভিডিও ছিল আমার দুটা, 1 ঘন্টারও কম সময়ের। আপনারা ওটা দুটো দেখে আসুন, তাহলে আপনাদের অনেক এক্সপিরিয়েন্স হবে। সো বুট স্টেপ আমরা অনেক সময় দেখা গিয়েছে যে আমরা অনেক কিছু আমরা কম টাইমের মধ্যে করতে চাই এবং কম কষ্টে করতে চাই, তখন আমরা বুট স্টেপ ইউজ করি। আর নর্মালি আপনার বুট স্টেপ কিন্তু টুইটারে ইউজ করে জানেন। সো বেসিক্যালি বুঝতে পারছেন এটা স্ট্রং একটা ফ্রেমওয়ার্কই, ওয়েব ফ্রেমওয়ার্কই আপনার। তারা আপনার ডিজাইন গুলো সেভাবেই করে রেখেছে, আই মিন। সো আপনারা বুঝতে পেরেছেন। তো এটাই, তারা কিন্তু ডিজাইন ওইভাবে করে রেখেছে। সো এখন এখানে আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হলো, আপনারা চলে যাবেন হলো গেট স্টার্টার। গেট স্টার্টারে গিয়ে আপনারা কয়েক স্টার্টার টেমপ্লেট সেখানে এটা কপি করে নিতে পারেন। আমি আর একটু নিচে যাব, স্টার্টার টেমপ্লেটটা কপি করে নেবেন। আই মিন আই অ্যাগেন রিপিট, স্টার্টার টেমপ্লেটটা কপি করে নেবেন। দেন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি, এখানে কিছু ইমেজ রেখেছি আমি, দেখতে পাচ্ছেন এই ইমেজগুলো আপনারা পেয়ে যাবেন আমার গিটহাবে। সো আপনারা ডোন্ট ওরি। দেখুন এখন আমরা কি করব, এটা আমি ওপেন করে নিয়েছি আমাদের বিএস কোড না দেখলে, ইনস্টল দেওয়া না থাকলে আপনি চলে যেতে পারেন আমার ভিডিওতে বিএস কোড ইনস্টলাইজেশন। সো এখন আমি এটাকে index.html নামে একটি ফাইল বানাবো, index.html দেখুন। সো আমি এখন এটি পেস্ট করে দিব। সো দেখতে পাচ্ছেন, সো পেস্ট করে দিলে বাই ডিফল্ট এখানে জাভাস্ক্রিপ্ট আছে, এখানে CSS আছে তাদের। তো আপনারা যদি চান দেখতে পারেন এই যে এখানে। সো এরা অলরেডি করে রেখেছে। সো CDN ডট, দেখুন এখানেও আছে তাদের স্ক্রিপ্ট ফাইলগুলো। সো জাস্ট ওকে, আমরা এখন কি দিব, এখানে দিয়ে দেবো টাইটেল, দিয়ে দেবো ফুড ব্লগ বিডি। ওকে, সো ফুড ব্লগ বিডি। বডিতে আমি কিছু দিচ্ছি না আমার। আমি যদি আপনাদেরকে দেখাই ওপেন উইথ লাইভ সার্ভারে, ওপেন উইথ লাইভ সার্ভার না থাকলে আপনারা চলে যেতে পারেন এক্সটেনশনে, লাইভ নামে একটা অপশন রয়েছে, সেটা ইনস্টল দিতে পারেন। এই যে লাইভ সার্ভার। সো কি করবেন এখন, এটা কেটে দেবো আমি। দেন এটা ওপেন উইথ লাইভ সার্ভার করে নেবেন। চলে যাবেন, এখানে কিছুই দেখাচ্ছে না কারণ আমরা কিছুই দিইনি, কিন্তু টাইটেল গুলো দেখতে পাচ্ছেন দেখুন, ফুড ব্লগ বিডি। সো দ্যাটস অল। এখন নাও আমরা কি করব, এখানে আমাদের একটা ন্যাপ বার লাগবে এরকম। ওকে, সো চলুন আমরা ন্যাপ বার লিখে সার্চ দেই এখানে সার্চ বাটনে, ন্যাপ বার। সো ন্যাপ বারে চলে যাব আমরা। ন্যাপ বারে চলে গিয়ে দেখুন এখানে আমাদের অলরেডি ন্যাপ বার দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। কপি করে নেব এটা।
তো আমি এক কাজ করব, এভরিথিং কন্টেইনারের মধ্যে রাখবো, যাতে সেটা মার্জিন দিয়ে দিবে দুই পাশ থেকে। কন্টেইনার কি করে, মার্জিন দিয়ে দেয় দুই পাশ থেকে। আমি যদি এখানে ডিপ ডট কন্টেইনার দেই, তাহলে দেখুন এটার ভিতরে দিলে আমাকে দুই পাশ থেকে সে মার্জিন দিয়ে দিবে। আমি আপনাদেরকে নর্মালি দেখাই। নর্মালি আমি নেটবারটা যখন দিব, দেখুন এখানে নেটবারটা দেখতে পাচ্ছেন। দেখুন আমি যদি মার্জিনের ভিতর দিয়ে দেই, আই মিন কন্টেইনারের ভিতরে দিয়ে দেই, দেখুন কি হয়। তো দেখুন মাঝ বরাবর চলে এসেছি। তো আমি ব্যাকগ্রাউন্ডটা দিব না এখানে, দেখুন। আর এটা স্মল করে দিব, যাতে আমাদের এখানে মোবাইলের মতো না হয়ে যায়। এলজি দেওয়া আছে না, এটা স্মল এসএম করে দিব আমি। এসএম দেখতে পাচ্ছেন, ন্যাপ ক্লাস, ন্যাপ বার, এগুলো ক্লাস, বুটস্ট্র্যাপের ক্লাস, এগুলো চেঞ্জ করবে। আপনি ইচ্ছা মতো এগুলো কেটে দিলে হবে না। কেটে দিলে দেখা গেছে যে চলে যাবে অনেক কিছু। দেখেন আমি এটা কেটে দিলে কি হয়, দেখুন একটা ক্লাস আমি কেটে দিলাম, দেখুন কি বাজে অবস্থা, দেখতে পাচ্ছেন। সো আপনারা এগুলোতে হাত দিবেন না, আমি যতটুকু হাত দিচ্ছি সেগুলোতেই হাত দিবেন। তো দেখুন এসএম এক্সপ্যান্ড এসএম করলে সেটা স্মল হয়ে যাবে। আর বিজি লাইট, আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা কিছুই দিব না। সো ব্যাকগ্রাউন্ড আমি কিছুই দিতে চাচ্ছি না, ওকে। সো ব্যাকগ্রাউন্ড আমি এখানে কিছুই দিলাম না, কেটে দিলাম। সো দেখুন এখন কি হয়। তো দেখুন এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে গিয়েছে। সো এখন এখানে ফুড ব্লগ বিডি এভাবে নাম লিখে আমি এখানে কয়েকটা জিনিস কেটে দেবো। দেখুন এখানে আমাদের হোম রাখবো, অর্ডার, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস রাখবো, আর সার্চ বার বাকি সব কেটে দিব আমি। সো দেখুন এটা কাটবো আমরা কিভাবে, আমি যদি আপনাদেরকে দেখাই। আমাদের এই যে যদি খেয়াল করেন, এখান থেকে লিঙ্ক কাটা যাবে আমাদের। আমি এটা বাদ দিয়ে দিতে চাচ্ছি, ড্রপ ডাউন পুরোটা বাদ দিয়ে দিতে চাচ্ছি এই পর্যন্ত। দেখুন এই পর্যন্ত ডিসেবলও বাদ দিয়ে দিতে চাচ্ছি। দেখুন এখান থেকে এই পর্যন্ত আপনি কেটে দেন, কেটে দিলাম। তো এখন আমি এরকম হোম নিয়ে আরো কয়েকটা বানাবো, একটা, দুইটা, তিনটা। তো আমাদের কি কি লাগবে, হোম, হোম, অর্ডার, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। তো হোম, অর্ডার, তারপরে আছে হলো অ্যাবাউট আস। তো আমরা এগুলো লিখে দিচ্ছি, অ্যাবাউট আস। আরেকটা আছে কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস, ওকে। কন্ট্যাক্ট আস দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এর কি করতে চাই, এখন যদি দেখাই আপনাদেরকে অবস্থা কি আমাদের, দেখুন সার্চ বারটা আমরা কেটে দিইনি, সার্চ বারটা আমরা কেটে দিব। ফর্ম থেকে এই ফর্ম পর্যন্ত আপনারা কেটে দিন, ইউএল এর পরে ফর্ম থেকে ফর্ম পর্যন্ত। তো এখন ঠিক আছে। তো আমি যদি দেখাই এখন ওকে। তো অল ওকে। তো আমরা এখন একটা কাজ করব, সেটা হলো এই যে এগুলোর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব এবং হোয়াইট করে দিব, ওকে। তো সেটা করার জন্য আমাদের কি করতে পারি, নেটবার নামটা আমি চেঞ্জ করে দিই, আমি দিয়ে দেবো ফুড ব্লগ বিডি। তো এগুলোর ফন্টটা কি আমি যদি চেক করে নেই, এগুলোর ফন্ট কি, ফন্ট চেকার নামে একটা অপশন রয়েছে, ফন্ট ফাইন্ডার। তো এটার ফন্ট হলো জোসিফেন সেন্স। তো আমরা সেই ফন্টটাও ইনক্লুড করে নিব। সেই ফন্টটা বাই ডিফল্ট দেওয়া থাকে না আপনাদের। সেখানে আমি কি দিয়ে দিব, নেটবারের জায়গায় ফুড ব্লগ বিডি, ওকে। সো নাও কি করব, আমি ফন্ট আমি লিখে এখানে একটা সার্চ দিব। ফন্টের নাম কি ছিল আমাদের, আমি যদি দেখি, জোসেফ, জোসেফ সেন্স লিঙ্ক সিএসএস লিখে সার্চ দিবেন। জোসেফ সেন্স লিঙ্ক সিএসএস, আমরা জোসেফ সেন্সের ফন্টের লিঙ্ক সিএসএস টা চাই, মানে দেন আপনারা ফার্স্টে দেখবেন W3 তে দেওয়া আছে, W3 স্কুলে, W3 স্কুলসে চলে যাবেন, দেখবেন ওরা দিয়ে দিয়েছে সেই ফন্টটি। তো এই যে দেখুন, এই যে স্টাইল শিট লিঙ্ক এইচআরএফ, এটা কপি করে নেবেন, এটা কপি করে নেন, এটা কপি করে নেন। সেটা কপি করে আমি কই পেস্ট করবো জানেন, এই যে লিঙ্কে এইচআরএফ এর পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন, এখানে আমি পেস্ট করে দিলাম। তো আমার আরো কয়েকটা ফন্ট লাগবে। আই গেস আমার আর একটা ফন্ট লাগবে হলো কুকি, আর আরেকটা লাগবে হলো আপনার, আর আর কিছু না, এই দুইটা ফন্টই লাগবে। তো আমি কুকি আর একটা ফন্ট নিয়ে নিব, কুকি। আমাদের নামটা সম্ভবত COOKI, COOKI, কুকি ফন্ট সিএসএস। দেখুন এটা লিখে সার্চ দিবেন, দেখুন কুকি ফন্ট সিএসএস এই এসে গিয়েছে। দেখুন এটা আমি ইনক্লুড করে নিব, ইনক্লুড করে নিলাম। তো না, এখন আমরা যেটা করব সেটা হলো, আমরা বডির ফন্টটা আমরা করে দেবো জোসেফ সেন্স। তো এর জন্য স্টাইল অ্যাড করতে হবে, বুঝতে পারছেন আপনারা। আমি যদি এই যে হেডের পরে স্টাইল অ্যাড করতে চাই, আমি একটু জুম করব, হেডের পরে স্টাইল, এভাবে স্টাইল অ্যাড করব আমি। তো আমি লিখে দেই বডির সব পুরো ফন্টটা আমার হবে হলো ফন্ট ফ্যামিলি জোসেফ
আচ্ছা, আমাদের নামটা দেখতে হবে। নামটা হলো এই যে এখানে যদি যাই, জোসেফ সেন্স, জোসিফিন সেন্স, আই ওয়াজ রং, সরি। তো জোসিফিন সেন্স দেখতে পাচ্ছেন এটা। তো আমরা চলুন দেখি এখন কি অবস্থা আমাদের। আমাদের ওপেন উইথ লাইভ সার্ভারটি চলে গেছে আই গেস। তো আবার ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে দিই। তো দেখুন এখন কিন্তু হয়ে গিয়েছে, হয়ে গেছে। কংগ্রাচুলেশনস, আমাদের কিন্তু হয়ে গেছে। আমরা চাইলে ফন্ট সাইজও চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নেই। তো তার আগে আমরা প্যাডিং দিব, এগুলো দিব, নো টেনশন। এখন এগুলোর আমাদের কালার চেঞ্জ করতে হবে, কালারটা আমি চেঞ্জ করে নিব। তবে এখন আপাতত যেটা বলতেছি আমি, দেখুন এই যে এগুলোর ক্লাস যদি খেয়াল করেন, এগুলোতে ন্যাবলিং ক্লাস রয়েছে, দেখতে পাচ্ছেন? এই যে আমাদের হোমে ন্যাবলিং, আমি ক্লাস অনুযায়ী স্টাইল অ্যাড করবো। তো স্টাইল ক্লাস অনুযায়ী কিভাবে অ্যাড করতে, এটা না জানলে আমার সিএসএস ভিডিও দেখে ফেলতে পারেন। তো ন্যাব লিঙ্ক সব জায়গায় আছে, দেখতে পাচ্ছেন? কন্ট্যাক্ট আছে, অ্যাবাউট আস, অর্ডার আছে। তো আমি সেই অনুযায়ী ন্যাব লিঙ্কের মাধ্যমে স্টাইল অ্যাড করব। তো আমি কি করব, ডট ন্যাব, জানেন আপনারা ক্লাস অনুযায়ী যদি স্টাইল অ্যাড করেছে ডট লিখে করতে হয়, ডট ন্যাব, ন্যাব লিঙ্ক আই গেস, ন্যাব লিঙ্ক কিনা দেখে নিই আমি, হ্যাঁ ন্যাব লিঙ্ক। তো ন্যাব লিঙ্কে আমি ফার্স্ট অ্যাড করব হলো ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার আমি অ্যাড করব হলো এখানে একটা কালার রয়েছে আমাদের সুন্দর, লাইক D683, মানে ওই কালারটা আমরা যেটা ওটা আমি নোট করে নিয়েছিলাম, D6883F। তো এই কালার, ইয়েস, ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলে কি হয়ে গেল দেখবেন। এই যে দেখুন, 1 সেকেন্ড, কই, এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার এটা হয়ে গেছে। তো এটা খারাপ দেখা যাচ্ছে আমাদের, দেখতে পাচ্ছেন? তো আমরা এটাকে এখন শার্প করে ফেলি, চলুন ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম এটা। তো আমরা এখন দিব হলো মার্জিন দিয়ে দিব 5 পিক্সেল সব দিক থেকে। মার্জিন, মার্জিন এগুলো আমি আলোচনা করেছি অলরেডি সিএসএস এ। 5 পিক্সেল, তাহলে কি হবে দেখুন, দেখুন, দেখুন। তো মার্জিন এড করার ফলে কিন্তু আমাদের সলিউশন হয়ে গেছে, কিন্তু তারপর এখনো পুরোপুরি হয় নাই, দেখুন এখানে কিরকম আর এখানে কিরকম, দেখতে পাচ্ছেন? তো এখন আমাদের করা লাগবে হলো মার্জিন এড করে ফেললাম। আমরা এখন করব হলো প্যাডিং। তো প্যাডিং দিয়ে দেবো আমি হলো 3 পিক্সেল। তো প্যাডিং কি, মার্জিন কি জানেন আপনারা? একটা বাইরে থেকে একটা ভিতর থেকে। তো 3 পিক্সেল দিয়ে দিলাম, প্যাডিং দিয়ে দেওয়ার ফলে 3 পিক্সেল, দেখুন এখন একটু ছোট হয়ে গেছে, একদম অল রাইট। দেখো তারপরে কি দিতে হবে আমাদের, বর্ডার রেডিয়াস দিতে হবে। তো আমি বর্ডার রেডিয়াস দিয়ে দিব। তো চলুন দিয়ে দেই। তো বর্ডার রেডিয়াস দিব আমি 7 পিক্সেল। বর্ডার, বর্ডার রেডিয়াস অপশন আছে, আমি তো অলস একটু খুঁজতেছি, দেখুন বর্ডার, বর্ডার, আরে স্পেলিং ভুল হয়েছে। তো বর্ডার রেডিয়াস 7 পিক্সেল, 7 পিক্সেল দেওয়ার ফলে দেখুন এই তো সুন্দর লাগছে। আর আমি এখানে বর্ডার দিয়ে দিব একটু, বর্ডারে দেখুন এখানে একটু বর্ডার আছে, দেখতে পাচ্ছেন? সেই বর্ডারটাও দিয়ে দিব। সো বর্ডার, তো বর্ডার দিব হলো 1 পিক্সেল, 1 পিক্সেল, সলিড, সলিড। আমি এখানে কালার গুলো যেটা ভালো লাগে সেগুলো নোট করে নিয়েছি, লাইক RGB 224 190 190, 224 190 190। ওকে, সো তাহলে আমাদের বর্ডারটা এরকমই লাগতেছে, দেখুন। হ্যাঁ, তো এখন আমাদের কালারটা হোয়াইট করা লাগবে। ওকে, সো কালার আমরা হোয়াইট করে দিব। সো জাস্ট লিখবেন কালার ইকুয়ালস টু হোয়াইট। সো এটা আমাদের কালার দিয়ে দিব, কালার হোয়াইট। সো তাহলে দেখি এখানে আমাদের কালারটা চেঞ্জ হয়নি। So, আমাদের কালারটা চেঞ্জ করার জন্য আই মিন, ওকে সরি, এখন যদি দেখি আমাদের কালারটা চেঞ্জ হচ্ছে না। তো এই কালারটা চেঞ্জ করার জন্য আই মিন অন্য একটা অপারেশন করা লাগবে, সেটা আমরা করে ফেলি, চলুন। তো তার জন্য আমি কি করব, আমি এখানে হলো ফার্স্টে আমি ন্যাভ ব্র্যান্ডের কালারটা চেঞ্জ করতে চাই। আমি ন্যাভ ব্র্যান্ড কোনটা বলুন তো? এই যে এখানে যদি যান, এই যে দেখতে পাচ্ছেন ন্যাভ ব্র্যান্ড ফুড ব্লগ বিডি যেটা, সেটা। তো সেটার কালার আমি চেঞ্জ করি আগে। তো আমি সেই ক্লাস অনুযায়ী কালারটা চেঞ্জ করব। তো ডট ন্যাভ ব্র্যান্ড, আমি ন্যাভ ব্র্যান্ডের কালার দিব হলো, কালার একটু গোলাপি টাইপের কালার দিব। RGB, RGB 224 না, আই মিন 231 141 141 141 141। তো এই কালারটা দিলাম, তাহলে দেখুন আমাদের কালারটা কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে না কেন। অল রাইট, আমরা এখানে নেভার লাইটটি হাইড করিনি, দেখুন এই লাইটটা হাইড করে দেন, আই মিন কেটে দেন, তাহলে আমাদের কাজ শেষ। দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট, দেখতে পাচ্ছেন হবার করলে চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে,
তো এখানে আমরা হবার করলে কোনো কালারটা অন্যরকম হয়ে যাচ্ছে, দেখছেন? সেটাও করতে চাই, এটা হওয়ার ইফেক্ট কিন্তু নাই, দেখেছেন? তো আমরা সেটা ডিসেবল করে দিতে চাই, চলুন। তো এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা চলুন স্টাইল অ্যাড করে ফেলি। তো যখনই হবার হবে তখন আমরা কালারটা করতে চাই অন্য একটা, ওকে। সো ন্যাপ বার ব্র্যান্ড আমরা তখন করব ফার্স্টে ন্যাপ বার, এটা আমি ন্যাপ বার ব্র্যান্ড হবার হলে হবার হবার অপশন কোথায়, এই যে দেখতে পাচ্ছেন, হবার হলে এই কালার হয়ে যাবে আমাদের, কালারটা হয়ে যাবে এই কালার, ওকে। কালারটা হয়ে যাবে এই কালার, তাহলে দেখুন, ওকে এখন অল রাইট, দেখুন। ওকে, আমাদের ফন্ট সাইজটা বড় করতে হবে। ফন্ট সাইজ আমি ন্যাপ ব্র্যান্ডের ফন্ট সাইজ করে দেব 22 পিক্সেল। তো ফন্ট সাইজ 26 পিক্সেল করব, 22 পিক্সেল না, 26 পিক্সেল। 26 পিক্সেল, তাহলে দেখুন এখন ঠিক আছে। তো এইটা আমাদের চেঞ্জ হচ্ছে, সো এটা আমাদেরকে ঠিক করতে হবে। সো এর জন্য কি করতে হবে, এর জন্য আমি যদি দেই এই ন্যাব লিঙ্ক হভার করলে, এখানে আমি টেক্সট ডেকোরেশনটা না অলরেডি আছে, সো লাইক ডট ন্যাব লিঙ্ক হভার হভার, তারপরে আমরা দিব হলো, আমরা কি চাই, এগুলোই চাই, আর কিছুই না। তো যা আছে তাই থাকবে, ওকে। তো হবার করলে যা আছে তাই থাকবে, এই দেখুন এখন কিন্তু চেঞ্জ হচ্ছে না, দেখে দেখতে পাচ্ছেন? সো অলরাইট, আমাদের কিন্তু এই কাজটা শেষ, আমরা করে ফেলেছি, দেখুন। এস সেম যেরকম আছে সেরকম আমরা করে ফেললাম, ডিজাইনটা দেখতে পাচ্ছেন একদম। সো নাও লেটস মুভ টু অ্যানাদার সেকশন। উই ওয়ান্ট টু অ্যাড এ ক্রাউজেল, এখানে একটা টেক্সট অ্যাড করবো, এটা আপনাদের আমি দেখাবো, এখানে অ্যাড করে দেখাইনি। এবং হাউ ক্যান উই অ্যাড পিকচার্স অ্যান্ড কন্টিনিউসলি চেঞ্জিং, লাইক when I reload it, just look at this. Okay, I maybe my server is off, so I would like to new window, open, then open recent, then project one. So then আমি open with live server করব। তো এটা এখানে দেখতে চাই, এটা কেটে দিতে চাই। সো আমার এটাও পাশে আনতে চাই। সো দেখুন, আমি যখন রিলোড করব আমাদের এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দেখুন। আমাদের পিক কন্টিনিউয়াসলি চেঞ্জিং হবে, এটা আমি কিভাবে অ্যাড করতে হয় সেটা আপনাদেরকে বলবো আমি। আর ক্রাউজেল কিভাবে অ্যাড করতে পারি সেটাও দেখাবো আপনাদেরকে আমি। তো দেখতে পাচ্ছেন এখানে, তো আমাদের রেসপন্সিভ ওয়েবসাইটটা। তো সাথেই থাকুন, আপনারা এরকম একটা করতে পারবেন আমার সাথে ইনশাল্লাহ। তো এখন আমাদের ক্রাউজেল অ্যাড করার জন্য এখানে চলে যাবেন, bootstrap.com এ ক্রাউজেল লিখে সার্চ দিবেন, CROUSAL, ক্রাউজেল। আমাদের বানানটা ভুল হয়ে গেছে, দেখছেন? তো ক্রাউজেল অপশন দেখতে পাচ্ছেন, ক্রাউজেল এখানে চলে যাবেন। তো আমরা কোন ধরনের ক্রাউজেল অ্যাড করতে চান, লাইক ফার্স্ট স্লাইডটা এরকম হবে, আপনি এটাও অ্যাড করতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন সেকেন্ড স্লাইড এইভাবে, এইভাবে আমাদের স্লাইডটা স্লাইসিং হবে, আই মিন স্ক্রল হবে, দেখতে পাচ্ছেন? তো এটা আমার ভালো লাগছে না, এটাও না, আমাদের যেটা লাগবে সেটা হলো, নিচে যাবেন আপনারা। তো আমাদের এখানে কিছু টেক্সট থাকবে, ইয়েস অবশ্যই। তো এই যে দেখতে পাচ্ছেন এইটা, হ্যাঁ আমাদের এটা দরকার, এটা আমি কপি করব, ফেড ইন টাইপের, ওকে। তো এটাও থাক, আমি এটা তাও কেটে দিব, আমি আপাতত রিলোড করব না আর। তো আমাদের যেখানে আছে সেখানে চলে যাবে। তো আমি এটা কি করব, এটা কন্টেনারের ভিতরে রাখবো, নো প্রবলেম। তো এখানে আমি ক্রাউজেল অ্যাড করে দিব। তো দেখবেন এখানে কোনো পিক নাই, দেখতে পাচ্ছেন? এই যে ইমেজ সার্চের জায়গায় কোনো অ্যাড্রেস নাই, আপনাদের পিকচার অ্যাড করতে হবে। তো আমি পিকচার অ্যাড করার জন্য আনস্প্ল্যাশ.কম একটা ওয়েবসাইট থেকে পিক অ্যাড করে নিয়েছি, লাইক ধরুন আনস্প্ল্যাশ.কম। আনস্প্ল্যাশের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আপনি এখানে যা লিখে সার্চ দিবেন সেই পিক আপনাকে দিয়ে দিবে, লাইক সোর্স ডট, আমি একটু জুম করলে যদি এরকম দেখতে পাচ্ছেন এখানে, তো সোর্স ডট আনস্প্ল্যাশ.কম স্ল্যাশ কত সাইজ আমি সেটা চাই, আমি 1400 x 500 সাইজের চাই, আই মিন 1400 উইথ এবং 500 হাইটের ইমেজ চাই। সো দেন বার্গার লিখে সার্চ দিচ্ছি, তাহলে বার্গারের ইমেজ চলে আসবে, দেখুন সেটা। আমি যদি এখানে বার্গার না লিখে রিভার লিখে সার্চ দেয়, রিভারের ইমেজ চলে আসবে, দেখুন, দেখতে পাচ্ছেন? তো যদি রিভার আসেনি, সো দ্যাটস ওকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কাজ করে সেটা। তো আমি কি করব, আমি এই যে আমাদের যেটা এখানে ইমেজ তো দেইনি আমার আপাতত, তো আমি ফার্স্টে বার্গার অ্যাড করে দিব, একটা বার্গার চাই, বার্গার অ্যাড করে দিলাম। তারপরে আর কি অ্যাড করব, তারপরে ওয়ান সেকেন্ড, এটা আমাদের কন্টেনারের মধ্যে থাকবে না, আমি কন্টেনার থেকে বের করে নেব, ক্রস দিব, ক্রস দিয়ে এই যে কন্টেনারের ভিতরে থাকবে না এটা, তো এখানে দিয়ে দিলাম এটা। তারপর বার্গারের পর আরেকটা থাকবে ফুডের, শুধু ফুড দেখাবে সে,
সো এই ইমেজের সাথে আমি ফুড দিয়ে দিব, ফুড দিয়ে দিলাম, আর এখানে পিজা দিয়ে দিব, পিজা দিয়ে দিলাম ইমেজের সার্চিতে। ওকে, জাস্ট আমি এটুকু অ্যাড করলাম। আমি যদি আপনাদেরকে আবার রিক্যাপ করি যে আমাদের কন্টেনারের ভিতরে আমি রেখেছিলাম, আমি ডিপ থেকে বাইরে নিয়ে এসেছি আবার কাউজেলটা, যাতে আমাদের ফুল স্ক্রিনটা পায়। তো দেখুন এখন ফুল স্ক্রিন পেয়েছে, এখন ওকে। তো দেখুন এটা আমাদের এখন কিন্তু এটা হয়ে গিয়েছে। আমাদের যেটা বাকি হলো এরকম একটা বাটন এবং বেস্ট কোয়ালিটি এটা অ্যাড করা, বুঝতে পেরেছেন? তো দেখুন, অলরাইট, ওকে। সো চলুন দেখি আমরা কিভাবে অ্যাড করতে পারি সেটি। সো দেখে ফেলি আমরা। সো এখন আমরা অ্যাড করবো হলো বাটন টাইপের, এরকম টাইপের। সো এখন আমাদের দেখতে হবে বাটন কালারটি কিরকম, এরকম। আর সেটা আমাদের ক্যাপশনের ভিতরে অ্যাড করতে হবে, ইফ আই মেক নো মিস্টেক। সো আপনারা যদি এখানে চলে যান, আমাদের এখানে ক্যাপশন, এখানে ক্যাপশন অ্যাড করার সিস্টেমটা নেই। আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চলে যাবেন এখানে। সো ক্যাপশন অ্যাড করতে গেলে কয়েকটা লাইন অ্যাড করতে হয়, নিচে গেলে দেখতে পাবেন। এই যে দেখেন, ফার্স্ট স্লাইড প্লেস হোল্ডার। সো ওরা এখানে কি অ্যাড করছে, ডিপ ক্রাউজেল ক্যাপশন ডি ব্লক, ডিএমডি ব্লক, এখান থেকে এই পর্যন্ত। ইয়েস, তাহলে আমি এখান থেকে এই পর্যন্ত কপি করে লাইক ইমেজ এসআরসির পরে দিয়ে দিলাম। এই যে দেখুন এই পর্যন্ত দিয়ে দিয়েছি, আমি আবারও দেখাচ্ছি এই পর্যন্ত। দেন আমি এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখুন তাহলে আমার কিন্তু লেখা এসে গেছে, দেখতে পেরেছেন? তো আমি অ্যাড করতে চাই কি, বেস্ট কোয়ালিটি ফুড অর্ডার নাও। তো তার আগে আমি আপনাদের আরেকটা জিনিস অ্যাড করতে চাই, আমি ফুড ব্লগ বিডি একটা মাঝখানে লিখতে চাই আরো সুন্দরভাবে। তো এটা আমি করব। সেটা আমি করার জন্য আমি জাস্ট কি করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন না, আমি এখানে সম্ভবত আমি আপনাকে বলি, এখানে আমি যদি আমি এইচ ওয়ান দেই, তারপরে ফুড, আমাদের নাম কি ছিল ওটার, আমি কপি করে নেই, ফুড ব্লগ বিডি, ওয়ান সেকেন্ড, সরি, ওহো, ফুড ব্লগ বিডি। এখানে ফুড ব্লগ বিডি দিয়ে দিব। দেন এই সনের একটা ক্লাস দিয়ে দিব, আমি ক্লাস দিয়ে দিব হলো লাইক সিএলএস জিরো। আমি নাম দিচ্ছি, আপনাদের ভালো না লাগতে পারে, ইটস আপ টু ইউ গাইস। তো কন্ট্রোল এস দ্বারা সেভ করব। এখন যেটা করব সেটা হলো আমরা এখানে কিছু স্টাইল অ্যাড করবো, যাতে মাঝখান বরাবর চলে আসে আমাদের টেক্সট, বুঝতে পেরেছেন? মাঝখান বরাবর। সো আমরা দেখি এটা কই আছে আমাদের। সো আমি চাচ্ছি ফুড ব্লগ বিডিটা এখানেই তো ভালো লাগছে, মাঝখানে আনা দরকার আছে আর? আই গেস না, আমাদের কিন্তু এখানেই ভালো লাগতেছে। দেখুন, ওয়াও ওয়াও, আমি এতটা ভালো আসবে আমি ইমাজিন করিনি। দেখুন ভালোই লাগছে। সো চলুন তাহলে আমরা করে ফেলি। সো এখানে কালারটা চেঞ্জ করলে ভালো হতো, আমার মনে হয় এই কালারই করবো আমি। না হলে এক কাজ করি, কালারটা চেঞ্জ করে দিই। সো সিএলএস জিরো রেখেছি না, এই সিএলএস জিরোতে আমি একটা কালার অ্যাড করে দিই। সো ডট সিএলএস জিরো, সেখানে কালার অ্যাড করে দিব হলো, আমি আমি একটু জুম করি, কালার অ্যাড করবো হলো এই কালারই। তো এই কালার অ্যাড করলে দেখুন তাহলে আমাদের ফুড ব্লগ বিডি, ওয়াও, জাস্ট অ্যামেজিং। এটার হাইট কত? হ্যাঁ ঠিক আছে, এটার হাইট আই গেস ঠিক আছে। সো ওয়াও, সেই। তো ফুড ব্লগ বিডি, নাও আমাদের কি করা লাগবে, একটা বেস্ট কোয়ালিটি অ্যানিমেশন টাইপ। ওকে, এটা অ্যানিমেশন টাইপ হবে। তো এর জন্য বেস্ট কোয়ালিটি, ওকে। সো বেস্ট কোয়ালিটি আমাদের কই থাকবে, এই যে এখানে। তো এটা আমরা স্প্যানের মাধ্যমে অ্যাড করব। আমি কিভাবে অ্যাড করছি দেখুন, আমাকে খেয়াল করুন। সো আমি দেন সবগুলো কপি করে সব জায়গায় অ্যাড করে দিব এগুলো। সো আমি এখানে, আমি যে কাজটা করব স্প্যানের মাধ্যমে যেহেতু অ্যাড করব, তো আমি একটা ক্লাস দিব, h5 ক্লাস সিএলএস। তো h5 আমি ক্লাস দিব হলো ক্লাস সিএলএস থ্রি নামে ক্লাস দিব, বা টু নামে দিতে পারেন, বা ওয়ান দিয়ে দিলাম, সিএলএস ওয়ান। দেন এখানে আমি স্প্যান ফার্স্টে লিখবো বি, স্প্যানের এখানে স্প্যান বি দিব, বেস্ট বি, এভাবে বেস্ট কোয়ালিটি। ওকে, ই এস টি, তাহলে বি এস টি স্প্যানের মধ্যে নিয়ে নিলাম আমি সবগুলা, কারণ স্প্যানের মধ্যে নিলে আমরা চাইল্ড অনুযায়ী আমি স্টাইল অ্যাড করতে পারবো। অ্যানিমেশন করতে চাই আমি, চাইল্ড অনুযায়ী কততম চাইল্ড এটা আমরা অ্যাড করতে পারবো। ওকে, এর জন্য আমি স্প্যান নিয়েছি। সো বি এস টি, বেস্ট। আর এখানে দেখতে পাচ্ছেন তাহলে কিরকম আসে আমাদের, এরকম বেস্ট, কিন্তু কোয়ালিটি আনা লাগবে। আর এই কালারটা আমার মনে হয় ভালো লাগছে না, আমি চেঞ্জ করে নিব। আমি কালার এড করবো এই যে এটাই, আর জিবি যেটা গোলাপি টাইপের ছিল, গোলাপি টাইপের কালার করে এই যে এটা, কারণ এটা কেমন যেন ঝাপসা ঝাপসা লাগছে আমার কাছে। কন্ট্রোল সেভ করবো।
এটা দেখে আরো ঝাপসা লাগে। ওকে, আগেরটাই থাক। তো বিএসটি বেস্ট কোয়ালিটি, একটা বিআর ট্যাগ দিব, ব্রেক হবে কোয়ালিটি, তাহলে স্পেনিং কপি করে আমি কোয়ালিটি কিউ 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 ইউ কোয়ালিটি বানানটা দেখে নেই, QUALITY, QUA, তারপর দিব এল, তারপর স্পেনটা কপি করব আমি, কারণ আমি খুব অলস। LITY, সো LI, তারপর এখানে টি আসবে, আর একটা আসবে TY। সো দেখি আমরা কি অবস্থা। তো বেস্ট কোয়ালিটি আমাদের বড় হয়ে গিয়েছে এইটা, ওদের আমাদের তাহলে হ্যাঁ, আমরা এই ক্লাস অনুযায়ী ছোট করে নেবো সাইজগুলো, নো প্রবলেম। তো আমরা ক্লাস অনুযায়ী ছোট করে নেব। তো চলুন তাহলে ছোট করে নেই সেগুলো, নট প্রবলেম এট অল। তো আমরা এখন কি করে নেব, তো চলুন তাহলে আমরা একটা স্টাইলে গিয়ে .cls1 এ ফন্ট স্টাইল এড করবো আমরা, ফন্ট সাইজ এড করবো আমি, ফন্ট সাইজ আর ফন্ট স্টাইল এড করা লাগবে না, ফন্ট সাইজ ইকুয়াল টু দিয়ে দেবো 16 পিক্সেল। তাহলে দেখি কিরকম আসে। তো এখন আহ, তাও এরকম আসতেছে, সমস্যা নেই আমাদের যদি এইটার থেকে এটা এরকম আসার কারণ সম্ভবত এই আমি ফুড ব্লগ ভিডিও অ্যাড করেছি এর জন্য। তো আমি ফন্ট সাইজ আরেকটু কমাই দিই, লাইক 10 যদি দিই, তাও আসছে, সমস্যা নেই, আমার এইভাবে আসুক, সমস্যা নেই কোনো। বেস্ট কোয়ালিটি ওকে। তো আপনার এক লাইনে অ্যাড করতে পারতেন, কারণ আমি এখানে অলরেডি একটা ফুড ব্লক উপরে অ্যাড করেছি, এর জন্য আমার আসছে না সম্ভবত। সো আমি এখন অ্যানিমেশন অ্যাড করবো, এখানে আমরা অ্যানিমেশন অ্যাড করবো প্রত্যেকটা চাইল্ড ওয়াইজে। সো ওকে, তো এখন আমি কি করব, আমি ফার্স্ট অ্যাড করব হলো, আমি যেটা করব হলো সিএলএস ডট, আমি আগে কি ফ্রেম বানিয়ে নেই একটা, .cls1, তারপরে আমরা স্প্যান, আমরা যেহেতু স্প্যান দিয়েছিলাম, স্প্যানের এন্ড চাইল্ড, মানে প্রত্যেকটা এন্ড চাইল্ডের এন্ড চাইল্ড, এই দেখতে পাচ্ছেন এন্ড চাইল্ড, মানে আমাদের যতগুলো আমাদের স্প্যান আছে তার চাইল্ড হলো, চাইল্ড বলতে বোঝায় প্রত্যেকটা স্প্যান, মানে 1 নাম্বার 2 নাম্বার এরকম আমরা কয়েকটা দিয়েছি, লাইক বেস্ট বিএসটি যতগুলো স্প্যানের মধ্যে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এখানে, এই যে স্প্যান, সেগুলো প্রত্যেকটা হলো চাইল্ড, বুঝতে পেরেছেন, এন চাইল্ড বলতে এগুলো বোঝায়, লাইক BEST এগুলো। তো এন চাইল্ডে আমি কি করতে চাই, আমি এখানে এন চাইল্ডে ফার্স্টে কোনটা, 1 নাম্বারটা, ওকে। তো 1 নাম্বারে আমি কি করতে চাই, 1 নাম্বারে কিছু আমি অপারেশন করতে চাই, লাইক পজিশন ফার্স্ট অ্যাড করতে চাই, পজিশন রিলেটিভ থাকুক, অ্যানিমেশন, আমি অ্যানিমেশন অ্যাড করব, অ্যানিমেশন ইকুয়ালস টু অ্যানিমেট করব, নাম দিব হলো অ্যানিমেশন, একটা নাম থাকবে, লাইক অ্যানিমেট নাম দিলাম, অ্যানিমেট, সেটা 2 সেকেন্ড, আমার 2 সেকেন্ড বলতে বোঝায় 12 FPS। তো আমি সেটি দিয়ে দিলাম। আর FPS বলতে যদি না জানেন, ফ্রেমস পার সেকেন্ড। তারপর দিয়ে দিলাম অ্যানিমেশন ফিল্ম ডিলে, ফার্স্ট অ্যানিমেশন ডিলে থাকবে না, থাকবে না। তো অ্যানিমেশন ডিলে আমরা পরের গুলোই দিব। অ্যানিমেশন ফিল মুড ব্যাকওয়ার্ড, মানে আপনি যে স্টাইল অ্যাড করবেন সেটা আমার অ্যানিমেটেড হওয়ার আগে অ্যাড হয়ে যাবে, বুঝতে পেরেছেন। অ্যানিমেশন ফিল মুড দ্বারা ব্যাকওয়ার্ড বোঝায়, মাঝে মাঝে ফরওয়ার্ডও বোঝায়, ফরওয়ার্ড দ্বারা বোঝায় হলো আপনার, আপনি পরে অ্যাড করবেন স্টাইল গুলো অ্যানিমেটেড হওয়ার, আর এখানে আমরা আগে অ্যাড করে দিচ্ছি অ্যানিমেটেড স্টাইল গুলো। সো দেন এটা গেলো ওয়ানের জন্য, এখন আমরা ওয়ানের জন্য তো বানিয়ে ফেললাম, এখন আমরা কি ফ্রেম কি ফ্রেম তো আমাদের এখন কি করতে হবে, সরি, আমাদের এখন কি ফ্রেম দ্বারা অ্যানিমেটেড, এই ফাংশন টাইপের মতো আপনারা যদি ফাংশন করেছেন, কি ফ্রেম, আমার অ্যানিমেশনটার নাম দিয়েছিলাম কি এখানে অ্যানিমেটেড, কি ফ্রেম অ্যানিমেটেড দিয়ে দিলাম, এটা কি ফ্রেম অ্যানিমেটেড, তারপরে কি করব, তারপরে সেগুলোকে আমরা এখানে আমরা আমাদের লাইক এটার ভিতরে 0% হলে কি হবে, 0% অবস্থায় সে কোথা থেকে আসবে, বটম থেকে আসবে। তো বটম মানে নিচ থেকে, ওকে, তো আমার চাচ্ছি যে নিচ থেকে সে আসুক। তো বটম, তো বটম বটম -100 দিয়ে দিব আমি, মানে একদম নিচ থেকে আসবে, এর জন্য -100 পিক্সেল। আর দেন হ্যাঁ, 100% এসে গিয়ে কি হবে, বটম 0%, বুঝতে পেরেছেন আমার কাহিনীটা, মাইনাস মানে উপর থেকে, নিচ থেকে আইবেন, দেন সে 0% হয়ে যাবে, এটা আপনারা ইজি, খুব ইজি জিনিসগুলো, 0% এটা থাকবে, যখন 100% হয়ে যাবে মানে ফুল হয়ে যাবে আমাদের অ্যানিমেশনটা, তখন এটা আসবে। তো লাইক আপনাদের যদি আমি দেখাই এখন রিলোড করে, ওই দেখুন বিটা দেখছেন আমাদের, খেয়াল করে দেখুন, এইভাবে আমরা প্রত্যেকটা অ্যাড করতে চাই।
আমাদের কাজ কিন্তু শেষ। এই বি দেখুন, বি দেখুন, ওয়াও, দ্যাটস অ্যামেজিং। দেখেছেন, বি কিন্তু এভাবে চলে এসেছে নিচ থেকে উপরে। দেখতে পাচ্ছেন এই কয়েক লাইন করে আমরা কিন্তু এটি করে ফেললাম, অ্যানিমেশন অ্যাড করে ফেললাম। তো জাস্ট আমার এটা আর কাজ করা লাগবে না, এটা আমরা সব জায়গায় অ্যাড করবো। মানে এই একই ফাংশনটা আমরা ইউজ করতে পারি। আই মিন আপনারা ফাংশন যদি করে আসেন, এই অ্যানিমেটেডটা আমি কল করবো এরকম চাইল্ড টুর জন্য, থ্রির জন্য, ফোর জন্য। তারপরে আমি বাস কি করব, অ্যানিমেশন ডিলেটা বাড়িয়ে দিব, আর কিছুই না। অ্যানিমেশন ডিলে আমি এখানে দেইনি, আমি অ্যানিমেশন ডিলে দিব। তো আমাদের টোটাল কয়টা আছে, বিএসটি, 1 2 3 4টা অ্যাড করলাম, আমি আরো অ্যাড করব। 2 3 4, আচ্ছা 5। তো এটা হলো, এটা আমি টাইম দিলে দিব কত, অ্যানিমেশন দিলে দিব হলো, অ্যানিমেশন দিলে অ্যানিমেশন দিলে দিব হলো, আমি কত সেকেন্ড দিলে ভালো হয়, আমি এখানে মিনিমাম ফার্স্টে আপনার কত দিব, অ্যানিমেশন দিলে সম্ভবত 1 সেকেন্ড দিব আমি ফার্স্টে, তাহলে ভালো হয়। তো 1 সেকেন্ড দিব আমি। তো 1 সেকেন্ড দিয়ে দিলাম আমি। 1 সেকেন্ড দেওয়া বেশি হয়ে যায় মনে হয়, 0.5 সেকেন্ড দিব। 0.5। আর এটা দিব হলো অ্যানিমেশন দিলে, এটাও অ্যাড করে দিব। এটা দিব হলো 0.75। আর এটা দিয়ে দিব 1 সেকেন্ড, আই মিন 1 সেকেন্ড। ওকে, এখানে সেকেন্ড দেইনি কেন আমি। সো 1 সেকেন্ড দিয়ে দিলাম, 0.5 সেকেন্ড, 1 সেকেন্ড। তারপরে তারপর এটা দিয়ে দিব হলো কত, 1.2 দিয়ে দিতে পারি, 25 দিয়ে দিতে পারি, 1.25, 1.25 সেকেন্ড। সো আমার আরো অ্যাড করতে হবে, কারণ বিইএসটি চারটা, পাঁচটা, কিউ ইউ এ এল আই টি ওয়াই, ওহ কতগুলা। তো 5, তাহলে এখানে 6 আসতেছে। 6 এখানে আমি কত দিব, 1.25 ছিল আমার আগে, 1.5 দিয়ে দেই আই গেস, তাহলে বেটার হয় 1.5। তারপর এটা দিয়ে দেই 1.75। তারপর এটা দিয়ে দেই 2। এইগুলো চেঞ্জ করতে হবে আমার, এটা 6-এর জন্য, এটা 7-এর জন্য, এটা 8। তাহলে এটা হবে হলো এখানে 2 এটা 1.25 হয়েছে। আচ্ছা 2 সেকেন্ড দিয়ে দিলাম, 2 সেকেন্ডের এটা হলো 2.25 হবে। তারপর এটা হবে 2.5, এটা হবে হলো 2.5। আর এটাও চেঞ্জ করতে হবে 9। আর এটা দিয়ে দেবো 10। ওকে, তো 10 দিয়ে দিলাম আমরা। এখন আমরা এটা কি করব, এটাকে আমরা কত করব, 1.25। এটাকে আমরা ডিলে কত দিতে পারি, এটা ডিলে বাড়ানো কি উচিত? ওকে, 2.5 দিয়েছি না, 2.75। আর আরেকটা লাগবে, লাস্ট ওয়ান দিয়ে দিই 3। 11, 30 সেকেন্ড। ওকে, এখন আমরা দেখি তো অবস্থা কি। বেস্ট কোয়ালিটি। ওকে, সব ডান দেখুন, আমাদের কিন্তু হয়ে গিয়েছে। সো ফুড ব্লক বিড এটা আমরা হোয়াইট করব, হোয়াইট করলেই বেটার হবে। এর জন্য কি করব আমি, এর জন্য আমি চলে যাব হলো, হিজিবিজি হয়ে গেছে, আপনারা কনফিউজ হবেন না, আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করেছি, এর জন্য হিজিবিজি লাগতেছে আপনাদের কাছে। এখান থেকে অ্যানিমেশন গুলো অ্যাড করেছি। সেটার কালার দিয়ে দিব হোয়াইট আমি। হোয়াইট দিয়ে দিলে দেখুন, so এখন ঠিক আছে, অল ওকে। তো দেন আমার এখানে কি দরকার, একটা বাটন দরকার, দেখতে পাচ্ছেন বাটন। সো বাটনটাও আমি কিছু অ্যানিমেশন অ্যাড করব। সো বুট স্টেপ বাটনে যদি চলে যান, তো বাটনস দেখুন, এই ওয়ার্নিং বাটনটা আমি কপি করে নিতে পারি, কিন্তু আমি ওয়ার্নিং রাখবো না, আমি সিএসএস অ্যাড করব সেখানে। তো আপনারা যদি সিএসএস কিভাবে অ্যাড করতে হয় বাটনে দেখতে চান, দেখে ফেলুন, আমার সাথেই থাকুন। তো আমি এখন বাটন অ্যাড করব। তো এখন কি করব আমি, এখানে আসুন, আমরা একদম নিচে চলে যাই। কোথায় বাটন অ্যাড করব আমি, বুট স্টেপ ক্রাউজেলের ভিতরে, লাইক এই যে বাটন স্প্যান গুলোর পরে, না H5 এর পরে, আই মিন ইয়েস, এই যে এখানে পিটা কেটে দিব, এটা আমার দরকার নেই। তো বাটন অ্যাড করে দিলে এখানে দেখুন তাহলে কিরকম আসে। সেই দেখুন ওয়ার্নিং বাটন, দেখতে পাচ্ছেন। ওকে, তো আমরা চাই এরকম হভার ইফেক্ট হোক, তো কালারটাও থাকুক। সো নাও চলুন সেটি করে ফেলি। তো আমি এখানে বাটন স্টাইল অ্যাড করব।
স্টাইল কিভাবে অ্যাড করতে হয় বাটনে বুটস্ট্র্যাপ, সাথেই থাকুন যদি আপনি না জানেন। তো বেসিক্যালি আমরা আগের মতো অ্যাড করব। আমাদের বাটনের এখানে ক্লাস আছে মনে হয়, আপনারা যদি খেয়াল করেন। আপনাদেরকে দেখাই আমি। এই যে দেখুন, সেখানে ওয়ার্নিংটা, বিটিএন ওয়ার্নিংটা কেটে দিতে পারি আমরা, অনলি বিটিএন রাখতে পারি, কোনো প্রবলেম নেই। বা এলস বিটিএন ওয়ার্নিং আপনারা রাখতেও পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু হয়তোবা রাখলে আমাদের একটু প্রবলেম হতে পারে, কারণ আমরা ম্যানুয়ালি অ্যাড করতেছি। তো আপাতত থাক আপনারা এখানে। আহ, আমরা না চেঞ্জ করি, কারণ আমরা এখানে দেখি আগে আমরা ওই ম্যানুয়ালি অপারেশন করে সিএসএস অ্যাড করে আমাদের করা যায় কিনা, সেটা আমরা আগে দেখবো। যদি আমাদের কোনো প্রবলেম না হয়, দ্যাটস ওকে। সো লেটস ডু ইট। সো আমরা কি করবো এখন, বিটিএন এই যে এই অনুযায়ী ম্যানিপুলেট করবো, বিটিএন ওয়ার্নিং অনুযায়ী, ক্লাস অনুযায়ী। তো আমি এখানে আসলাম, আসার পরে এখানে আমি ডট বিটিএন ওয়ার্নিং, এখানে কালারটা করব হলো, কালার করব হলো আমি এলাইস ব্লু, মানে হোয়াইট আই মিন। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার করব কোনটা, এই যে এটা, D688 #D6883F। এখন যদি দেখাই আপনাদেরকে, দেখুন, ওকে আমাদের কিন্তু ডান। তো আমাদের এখানে জাস্ট অর্ডার নাও লেখা লাগবে। ওকে, অর্ডার নাও। তো দেখুন সুন্দর মতো হয়ে গেল কিন্তু আমাদের অ্যানিমেশন টাইপ। এই দেখুন, বেস্ট কোয়ালিটি, ওয়াও ওয়াও। তো আমরা কিন্তু বুটি স্টেপে একদম পিওর সিএসএস অ্যাড করে কিভাবে স্টাইল অ্যাড করতে হয়, অ্যানিমেটেড করতে হয়, ডিলে করে ডিলে দিয়ে, সেগুলো কিন্তু আমরা দেখে ফেললাম। তো এখন আমরা কি করব, আমরা হলো চলে যাব হলো এই যেখানে লিখে দেবো, ওয়ার্নিং এর জায়গায় দিয়ে দেবো হলো, ওয়ার্নিং এর জায়গায় কি দিয়ে দেবো, ওয়ার্নিং এর জায়গায় দিয়ে দেবো অর্ডার নাও, অর্ডার নাও, অর্ডার নাও। সো অর্ডার দিয়ে দাও। সো অর্ডার নাও, দেখতে পাচ্ছেন। সো ওয়াও, দ্যাটস গ্রেট। তো আমাদের কাজ কিন্তু অনেকখানি শেষ, দেখতে পাচ্ছেন আমাদের পিকচার গুলো রিলোড হচ্ছে, এবং রিলোড হওয়ার সাথে সাথে চেঞ্জ হচ্ছে, দ্যাটস অ্যামেজিং। তো বাট এখানে এগুলো কই গেল, ওকে এগুলো এখানে অ্যাড করে দিব আমি, সেম জিনিসই। তো আমি কি করবো, অ্যাজ সিম্পল এজ দ্যাট, এই যে এই বাটন থেকে শুরু করে, এই ডি আছে, এক সেকেন্ড, আমরা এই বাটন থেকে শুরু করে, আবার এটা কপি হয়ে যাচ্ছে কেন, বাটন থেকে শুরু করবো আমি। হ্যাঁ, বাটন থেকে শুরু করে এই স্প্যান পর্যন্ত, এই যে এই পর্যন্ত, এই ডিপ পর্যন্ত, আই মিন না, এই ডিপ থেকে এই ডিপ পর্যন্ত, সরি, এই যে কন্ট্রোল C দ্বারা কপি করব, তারপর সেটি পেস্ট করে দেবো হলো আমি এই যে প্রত্যেকটা ইমেজের পরে, ক্রাউজেলের ভিতরে যে ইমেজ আছে তারপরে এখানে দিয়ে দিলাম। তারপর আরেকটা আমাদের ক্রাউজেল আরেকটা রয়েছে, সেটি কই, আমি দেখতেছি। আচ্ছা, আমাদের ক্রাউজেল মনে হয় দুইটা অ্যাড করা হয়েছে, আমাদের মনে হয় একটা ডিলিট হয়ে গিয়েছে। সো আমি আরেকটা ক্রাউজেল অ্যাড করে দেবো এখানে। সো ডিপ ক্রাউজেল একটি এখান থেকে কপি করে স্ল্যাশ ডি, এই যে এখান থেকে, সরি, ডিপ +X টু ক্রাউজেল আইটেম, এখান থেকে কপি করে এই পুরো ডিপ পর্যন্ত রাখবেন, দেন এখানে এসে পেস্ট করে দিবেন। ওকে, তাহলে আমাদের তিনটা ক্রাউজেল অ্যাড হয়ে যাবে, দেখুন, এক, দুই, তিন, তিন ধরনের ইমেজ, তিন ধরনের ইমেজ, হ্যাঁ দেখতে পাচ্ছেন। তো দ্যাটস গ্রেট। আমাদের কোনো প্রবলেম নাই, আমি রিলোড করলে আবার দেখি আমাদের এক ধরনের, দুই ধরনের, তিন ধরনের। ওকে, এখন ঠিক আছে। তো আমি সেটি কিন্তু অ্যাড করে দিলাম। তো এখন দেখুন আরেকটা জিনিস দেখুন, তিন জায়গায় আমাদের সেম জিনিসই কোনো, হ্যাঁ, ও ও, এখানে আমাদের এইটা নাই কিন্তু, দেখতে পাচ্ছেন এই যে মাস্ক, হ্যাঁ মাঝখানে লাস্টেরটাই কিন্তু নাই। তো এটা কই গেল দেখি তো, এটা, ওকে, এই যে আমি এটা খেয়াল করি না, দেখতে পাচ্ছেন, এটা কেটে দিতে পারেন আপনারা, কেটে দিয়ে এখানে ফুড অ্যাড করে দেয়, আর কিছুই না। এটা আমি খেয়ালই করি না, দেখুন। তো এটা কেটে দেন, এটা কেটে দিয়ে জাস্ট এখানে ফুড অ্যাড করে দেন। তো ফুড, ওকে, এখন আর আমার প্রবলেম হবে না। জাস্ট আমি ওইটা খেয়াল করি না যে আমাদের তিনটাই দেওয়া আছে। তো আমি আরেকটা আলাদা কপি করে দিয়ে দিয়েছিলাম। তো দেখুন এখন এখানে তাও আসে নাই, দেখি আমরা এখন আসবে। দুই নম্বর ব্রাউজারে কেন আসে নাই আমাদের, দেখি আমরা। এটা এক নাম্বার, এটা এক, ওকে, এটা এক নাম্বার, দেন এটা গেল দুই নাম্বার, এখানে আমরা দুই নাম্বারে তো আসার কথা ছিল। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এখানে এসে গেছে, এটাও কেটে দিব আমরা। ওকে, কন্ট্রোল এস সেভ করবো, এখন ঠিক আছে। এই দেখুন, এখন অল ওকে, কিন্তু আমরা চাচ্ছি যে বাকিগুলো অ্যানিমেশন না হোক। তো এর জন্য আমাদের কি করতে হবে, এর জন্য আমাদের সিএলএস ক্লাসটা কেটে দিতে হবে, ফার্স্টেরটা অ্যানিমেশন হবে অনলি, আর বাকিগুলোই হবে না। বুঝতে পেরেছেন? তো আমি এখানে সিএলএস 1টা কেটে দিলাম ক্লাস, বাকি দুইটার ক্ষেত্রে।
CLS1 ক্লাস দুটো কেটে দিলাম বাকি দুটোর ক্ষেত্রে, কন্ট্রোল এস দ্বারা সেভ করব। তো দেখুন বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু আমার কোনো অ্যানিমেশন টাইপ নাই, দেখতে পেরেছেন? সো অ্যানিমেশন টাইপ নেই, কিন্তু আমাদের ও ও হ্যাঁ, এখানে আমি একটু ক্লাস 2 দিয়ে দেই নাম। সেখানে আমি দুইটা ক্লাস অ্যাড করব, কারণ কি আপনাদেরকে আমি বলছি। এখানেও ক্লাস CLS2 দিয়ে দিব, কারণ আমাদের ফন্ট সাইজটা ঠিক করতে হবে। সেখানে CLS1 এর পাশাপাশি CLS2 ক্লাসটা দিয়ে দিব। তারপর আমি কি করব, আমি হলো এই যে স্টাইল অ্যাড করেছিলাম একদম ফার্স্টের দিকে, যদি আপনারা চলে যান CLS1 এ, এটা CLS2 করে দেবো আমি, তাহলে কি হবে, ফন্ট সাইজটা আমাদের ঠিক থাকবে। দেখুন এখানে যে ফন্ট সাইজ দেখতে পাচ্ছেন, এখানেও সেম ফন্ট সাইজ। ওকে, লেটস গো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি যদি আবার একটু রিপিট করি, যে আমরা একই জিনিস কপি করে সেগুলো ইমেজের পরে অ্যাড করে দিয়েছি, আর কিছুই না। জাস্ট পরে আমরা ক্লাসটা চেঞ্জ করেছি, ক্লাস 1 এর জায়গায় যেসব আসছিল ক্লাস 1 এর জায়গায় ক্লাস 2 এক্সট্রা অ্যাড ক্লাস করেছি, যাতে আমরা ফন্ট সাইজ সব জায়গায় ঠিক থাকে, এটাই। আর এখানে শুধু ক্লাস 2 অ্যাড করেছি যাতে আমাদের অ্যানিমেশন না হয়। সো এইটুকুই। এখন আমরা যে জিনিসটা অ্যাড করবো সেটা হলো, আমাদের কিন্তু মোটামুটি এই যে যে কাজটুকু কমপ্লেক্স ছিল সেটি কিন্তু আমরা শেষ করে ফেললাম। কংগ্রেচুলেশন গাইস, দেখুন একদম হুবহু সেম, দেখতে পেরেছেন? তো নাও আমাদের কি করব, এইটুক পার্ট করব। ওকে, দেখুন কত সুন্দর লাগছে, তাই না? সেইটুক পার্ট করে ফেলি, চলুন লেটস গো। ওকে, লেটস গো। এখন অ্যাবাউট আস পেজটা এইটুক আমরা সেকশনটা ডিজাইন করে ফেলি, চলুন। তো এর জন্য আমি কি করব, তো আমাদের যদি এখানে আসি, আমরা এখানে এসে আমরা সবার প্রথমে আসবো হলো, এখানে আমি কি ওপেন করে রেখেছি এটা কেটে দিই। তো আমাদের কিছু ইমেজ আছে আপনারা জানেন IMG তে, তো আমি ইমেজ গুলো ইউজ করবো এখন। তো সবার আগে কি করে ফেলি, এই যে আমাদের একটা ডিভ ট্যাগ শেষ হলো, দেখতে পাচ্ছেন একদম লাস্টে, এখানে না আই গেস, একদম লাস্টে যদি চলে যাই আমরা এখানে। সো এখানে আমরা কোনো কন্টেনার অ্যাড করিনি, এখন আমরা কন্টেনার অ্যাড করব, কারণ আমরা চারপাশ থেকে মার্জিন দিতে চাই ওই লেফট হ্যান্ড রাইট সাইড থেকে। সো সবার আগে আমি একটা সেকশন বানাবো, যদি আমাদের ডিজাইন করা লাগে সেকশন করে রাখি। আইডি দিয়ে দিব হলো অ্যাবাউট। ওকে, অ্যাবাউট নাম আইডি দিয়ে দিলাম। সো সেকশন বানালাম একটা। সেকশন বানানোর পরে এই সেকশন অনুযায়ী আমরা ম্যানিপুলেট করতে পারবো পরে, লাইক বাটন ক্লিক করলে এই সেকশনে চলে আসবে এরকম টাইপের, বা সেকশন অনুযায়ী আপনারা ডিজাইনও করতে পারেন বা স্টাইল এডও করতে পারেন। তো আমি করবো না, আমি এখন কন্টেনারের মধ্যে নিব ডিভ ডট কন্টেনার। কন্টেইনার। ওকে, এখন কন্টেনারের মধ্যে আমি ফার্স্টে দিয়ে দিব হলো অ্যাবাউট আস H5, অ্যাবাউট আস। সো দেখুন কেমন লাগে, আসটা বড় হাতের দিব। তো দেখুন অ্যাবাউট আসটা এরকম লাগছে। তারপরে এখানে আরেকটা জিনিস দেখতেছি, মার্জিন এড করা দরকার এখানে। তো দেখুন অ্যাবাউট আসটা একদম এখানে যদি খেয়াল করুন, এখানে কিন্তু একটু মার্জিন আছে উপর দিক থেকে। সো আমি চাইলে এখানে মার্জিন এড করে দিতে পারি চাইলে। সো এখানে আমি অ্যাবাউট অনুযায়ী ম্যানিপুলেট করতে পারবো পরবর্তীতে, প্রবলেম নেই। সো আমি এখানে আপাতত দিয়ে দেই MT3 বা MT5 দিয়ে দিই, মার্জিন টপ 5। তো দেখুন তাহলে 5 পিক্সেল একটা মার্জিন হয়ে গেছে, আমার কাছে এটাই ভালো লাগছে। সো দেন আমি এটা টেক্সট সেন্টার করবো, এর জন্য আপনাকে একটা ক্লাস অ্যাড করতে হবে, বুট স্টেপ ক্লাস। আমি যদি এখানে টেক্সট সেন্টার দেই, আমার আর স্টাইল অ্যাড করা লাগছে না, দেখুন সেন্টারে চলে আসতেছে। অ্যাবাউট আস দেখতে পাচ্ছেন, এই যে এটার মতো অ্যাবাউট আস। সো MT3 5 না দিয়ে 3 দেওয়া বেটার আই গেস। সো দেখুন মার্জিন 3 দিলেই বেটার, হ্যাঁ। সো তারপরে দেখুন এখানে আমার দুইটা পিক অ্যাড করতে হবে রো অনুযায়ী, দেখতে পাচ্ছেন, রো অনুযায়ী, এবং তাদের হাইট এবং উইডথটা আলাদা, দেখতে পাচ্ছেন। তো আমি এটা অ্যাড করব। সেই জন্য যেটা করব সেটা হলো, আমি আগে রো বানাবো একটা। তো এখানেও একটা রো, এখানে আপনারা জানেন আমি বুটস্ট্র্যাপ আলোচনা করেছিলাম কল এমডি। আমরা যদি কল এমডি একটা আপনার অপারেশন আছে, আমি আপনাকে বলি। এখানে আমি ফার্স্টে রো বানাবো, ডিপ ডট রো, রো ক্লাস, তাহলে আমাদের রো অনুযায়ী হয়ে যাবে রো। তারপরে এখানে প্রত্যেকটা রো আপনার কল এমডি কলাম, আপনার কল এমডি আপনার সর্বোচ্চ 12 দিতে পারেন। 12-র মধ্যে আমরা আমরা এটা দিব 3, এটা দিব 3 6, আর এটা পুরোটা দিব 6, তাহলে আমার 12 কভার হয়ে গেল, দেখতে পাচ্ছেন। আমি এটা 3 দিব, কল এমডি 3 দিব, এটা কল এমডি 3, দেন এটা কল এমডি 6, তাহলে কভার হয়ে গেল আমার। তো আমি এভাবে তিনটা অপারেশন করব, তিনটা কালাম বানাবো, আই মিন একটা হবে ডিফ ডট কল MD3, এভাবে দুইটা হবে আমার। আর একটা হবে এরকম, দেন আরেকটা হবে 6-এর, তাহলে আমার 12, আমি টোটাল কল MD 12 হাইস্ট অ্যাড করতে পারবো। তো এখানে দিয়ে দিব হলো 6, তাহলে 6 6 12 হয়ে গেল।
সেখানে আমরা ইমেজ অ্যাড করবো এই ডিভের ভিতরে। তো ইমেজটা অ্যাড করবো আমি। তো ইমেজ আইএমজি এসআরসি, আইএমজি, আপনারা যদি আইএমজি লেখেন তাহলে এসআরসি পেয়ে যাবেন। আমরা আইএমজি ফোল্ডারে একটা ইমেজ অ্যাড করবো স্ল্যাশ, আমি যে ইমেজটা অ্যাড করবো হলো এখানে, আমি অ্যাড করবো হলো আপাতত কোন ইমেজটা অ্যাড করা যায় দেখুন, আইএমজি 5 ইমেজটা অ্যাড করবো, এই যে এখানে আইএমজি 5 ইমেজটা দেখতে পাচ্ছেন সেটি। তো আইএমজি 5 ডট জিপিজি, জেপিজি দিয়ে দিলাম। তো এখানে কিছু উইথ অ্যাড করবো, উইথ আমি 100% অ্যাড করবো, হাইটটা আমি কমাই দিব। সেখানে আমি স্টাইল আলাদাভাবে অ্যাড করতেছি না, এখানে আমাদের উইথ অ্যাড করতে পারবো 100%, সরি 100%, এখানে আমাদের কোটেশন মার্ক দিতে হবে। আর হাইটটা দিয়ে দিব, হাইটটা দিয়ে দিব হলো কি দেওয়া যায় বলুন তো, 160 পিক্সেল। কন্ট্রোল এস দ্বারা সেভ করবো। তো আমি আপনাদের যদি এখন দেখাই, তো দেখুন, ওকে, অল ওকে। তো দেখুন আমাদের এই ইমেজটা অ্যাড হয়ে গেছে, 160 পিক্সেল অ্যাড দিয়েছি আমি, সাইড দিয়ে দিয়েছি। আমি সিমিলার ওই আরেকটা ইমেজ অ্যাড করবো। সো আরেকটা ইমেজ অ্যাড করার জন্য আমি এখন এখান থেকে মার্জিন দিয়ে দিব। মার্জিন কেন দেবো, তাহলে একটু নিচের দিকে এসে পড়বে সে। তো আমি এমওয়াই যদি 3 দিয়ে দেই, তারপর দেন একটা ইমেজ অ্যাড করি আরেকটা। দেখুন এখানে কলএমডি 3 কিন্তু দেখতে পাচ্ছেন, কলএমডি 6 আমরা টেক্সট গুলো অ্যাড করবো। তো তাহলে দেখুন একটু নিচে এসে গেছে, MT3 না দিয়ে 5 দিয়ে দিই। 5, আপনারা চাইলে সাইজটাও, হাইটটাও 160ই রাখুন, সমস্যা নেই। তো দেখুন, হ্যাঁ আমি এখন ইমেজটা চেঞ্জ করব। আমরা যে ইমেজটা অ্যাড করবো এখন সেটা হলো, কোনটা অ্যাড করা যায় দেখি। আমরা অ্যাড করবো হলো 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 দেখুন কোনটা ভালো লাগে, বেসিক্যালি OR2 নামে যেটা আছে সেটা অ্যাড করবো। তো স্ল্যাশ OR2 ডট জিপিজি, এই নামে যে ইমেজটা আছে সেটা অ্যাড করে দিলাম, ব্যাস। আর মার্জিন দিয়ে দিলাম, তাহলে একটু নিচে এসে পড়লো দেখুন। এখন কিন্তু অলোকে দেখতে পাচ্ছেন, ওয়াও ওয়াও গেট, দেখুন একদম। তো তারপরে আমাদের অ্যাবাউট আস গেলই গেল, এখন আমাদের টেক্সট এড করা লাগবে, লাইক ওয়েলকাম টু ফুড ব্লগার বিডি, এটা আমরা দেখি তো আমরা এটা ফন্ট ফাইন্ডারের মাধ্যমে। তো এটা হলো, দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ 26 পিক্সেল। আর এটা কি দেওয়ার, বেসিক্যালি এটা H3 এর জন্য ডাইরেক্ট সে নিয়ে নিয়েছে। তো আমরা, আর কুকি দেখতে পাচ্ছেন, আমরা কুকি নামে একটা ফন্ট কিন্তু অ্যাড করে নিয়েছিলাম অলরেডি, জানেন আপনারা। তো সেটি আমি অ্যাড করে দিব। আমি লিঙ্ক এইচআরএফ এ আমি অ্যাড করে নিয়েছি আগে, আপনারা দেখেছেন কিন্তু। তো এখানে আমি H3 তে লিখবো হলো, সেটা আমি পেস্ট করে দিব, ওয়েলকাম টু ফুড ব্লগ বিডি। আর এখানে আমি, শুনেন, এখানে আমি ওইভাবে স্টাইল অ্যাড না করে আমি ম্যানুয়ালি এভাবে স্টাইল অ্যাড করে দিব, তাহলে আমার আর ঝামেলা শেষ। দেখুন এইভাবে কিন্তু স্টাইল অ্যাড করা যায়। H3 পাশে আমি যদি স্টাইল লিখে দেই ইকুয়াল টু, দেন এখানে যদি আমি লিখে দেই ফন্ট ফ্যামিলি, আমি কি অ্যাড করবো, কোন ফন্ট ফ্যামিলিটা, যেটা হলো কুকি। এই দেখুন, এই যে কুকি, এটা অ্যাড করে দিলাম। দেখুন এখন আমাদের এই ফন্ট স্টাইল অ্যাড হয়ে যাবে। তারপর আর কিছু অ্যাড করা লাগবে, কালারটা অ্যাড করা লাগবে, ইয়েস। তো দেন আমরা এইভাবে স্টাইল কিন্তু আমরা অ্যাড করতে পারি, আমি আপনাদের আগেই বলে রাখলাম। আপনারা চাইলে ক্লাস অনুযায়ী করতে পারেন, আপনাদেরকে আমি দুইভাবেই দেখাচ্ছি। কালারটা আমরা কোনটা দেবো, এটাই দিয়ে দিই। Yes, এখন দেখুন আমাদের এরকম স্টাইল হয় কিনা দেখি। তো ও ও এটা আমাদের এখানে এসে গিয়েছে, আমি সরি, আমরা কোথায় অ্যাড করেছি সেটা। H3 দেখুন, আমরা এই যে ডিপের ভিতরে অ্যাড করিনি, দেখেছেন? আমরা ডিপটা আমাদের ক্লোজ করিনি আমরা। তো ডিপটা কেটে দিয়ে আমি এখান থেকে এই নিচে দিয়ে দিলাম, ডিপটা ক্লোজ করে দিলাম, ডিপ প্লাস কলএমডি 6, আর এখানে এটা ক্লোজ হয়ে গেল আমাদের। ক্লোজ হয়ে গেলে দেখুন এখন কিন্তু ঠিকই হয়ে গেছে, দেখুন, ওয়াও দ্যাটস গ্রেট। তো দেন আমাদের ডিসকভার আওয়ার স্টোরি, এটা এড করব। এটা কপি করে আমরা, এটা কত, এটাও H3 সম্ভবত। তো এটাও আমরা H3 অ্যাড করে দিব। তো এখানেও আমি H3, এটা H3 নামে আর একটু ছোট করে দিই, H6 করে দিই। ডিসকভার আওয়ার, দেখি এটা কিরকম আসে। চল, ওকে, ইয়েস। দেন আমাদের এরকম একটা টেক্সট অ্যাড করা লাগবে, ওকে। তো আমি টেক্সট অ্যাড করে দেবো, এটা প্যারাগ্রাফের মাধ্যমে অ্যাড করে দেবো আমি। আমরা স্টাইলটা ওইভাবে আগের মতো অ্যাড করব। আর এখানে একটা বিআর ট্যাগ দিব আমি, ব্রেক লাইন, লাইন ব্রেক, কারণ আমাদের মাঝখানে লাইন ব্রেক আছে, জানেন। তো এই দেখুন এটা ঝামেলা হয়ে গেছে, ফন্ট স্টাইল সাইজ ছোট করতে হবে, আমাদের কালারটাও ঠিক করতে হবে। তো এখানে যে কালারটা হয়েছে আপনারা যদি চেক করতে চান, আমি এখানে এক্সটেনশন আছে বিভিন্ন, কালার জিলা, ফন্ট ফাইন্ডারেও বলে দিতে পারবে, ফন্ট ফাইন্ডারে এই দেখুন ফন্ট ফাইন্ডার বলে দিয়েছে ওর ব্যাকগ্রাউন্ড কালার এটা। আর ফন্ট স্টাইল জোসেফ সেন্স, এটা তো জানা কথা। সো আমি এখানে আগের মতো স্টাইল অ্যাড করবো, আমি ওইভাবে ক্লাস নেম করে অ্যাড করছি না। স্টাইল ইকস টু আমি দিয়ে দিলাম কালার ইকস টু ওইটা 00000, দেখতে পাচ্ছেন? তো কালার আমাদের মনে হয় সম্ভবত 000 না,
আমাদের কালার যেটা অ্যাড করতে হবে সেটা আমি পেয়ে গেছি। এ আমি নোট করে রেখেছিলাম। এ ডি, আমাদের হলো এ ডি, এ ডি, এ ডি, এটা। আর হলো ফন্ট সাইজ হবে হলো আমাদের, ফন্ট সাইজ হবে হলো কত বলুন তো? ফন্ট সাইজটা আমি দিয়ে দেবো 10 পিক্সেল, ছোট হয়ে দিব আমি। তো এইভাবে আমি ফন্ট সাইজ 10 পিক্সেল, ওকে। তো এখন যদি এটা আমি দেখাই আপনাদেরকে, তো অল ওকে, দেখুন কিন্তু আমার আরেকটা বিয়ার ট্যাগ দিতে হবে, নাহলে আমার এখানে আরেকটা বিয়ার ট্যাগ দিয়ে দেবো আমি। বিয়ার ট্যাগ দেওয়া আসলে ভালো না, কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখন অল ওকে, ওকে। তো এখন আমাদের যেটা লাগবে এরকম একটা বাটন। তো আমরা বাটন তো ওয়ার্নিংটা অ্যাড করলেই হয়, বিটিএন ওয়ার্নিংটা কপি করে নেই। জাস্ট আমাদের স্টাইল সবকিছু অ্যাড করা আছে, দেখুন এটা আমাদের বেনিফিট কিন্তু। সেটা কপি করে আমি কই দিয়ে দিব, এই যে আমরা যেখানে পি দিলাম, প্যারাগ্রাফ অ্যাড করলাম সেটার পরে দিয়ে দিব আমি। আর এখানে নামটা দিয়ে দিব রিড মোর। কন্ট্রোল এস দ্বারা সেভ করব। দেন দেখুন অল ওকে, দেখুন একদম। তবে আমরা বাটনটা স্মল করতে চাই, তার জন্য আপনারা কি দেবেন, এখানে এক্সট্রা জিনিস দিয়ে দিবেন, একটা হলো বিটিএন এস এম। তো বিটিএন এস এম ক্লাস দিলে আপনার বাটনটা একটু ছোট হয়ে যাবে। আমি বিটিএন এস এম দিয়ে দিলাম, তাহলে আমার কি হবে, দেখুন আমাদের বাটনটা কিন্তু ছোট হয়ে গেছে, দেখুন একদম। ওকে, সো লেটস গো, আমাদের কিন্তু অনেকখানি করে ফেললাম আমরা। তো এখন আমাদের যেটা করা লাগবে সেটা হলো এই যে দেখুন আওয়ার সার্ভিসেস। তো এখানে আমরা কি অ্যাড করেছি, কার্ড অ্যাড করেছি, বুটস্ট্র্যাপ কার্ড, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি কার্ড অ্যাড করেছি, চলুন কার্ড অ্যাড করেই। এখন আমরা তার আগে কি করব, তার আগে যেটা করবো হলো সেকশন অ্যাড করে নেবো একটা নতুন, সার্ভিসেস নামে। সেকশন ক্লাস দিয়ে দেবো আর আইডি দিয়ে দেবো সার্ভিসেস। তো দিয়ে দিলাম। এখন আমি কি করব, তো এখানে আমি একটা কি কন্টেইনারই বানাবো, ডিপ ডট কন্টেইনার আবার। তো এখন আমাদের এখানে কার্ড এড করবো, বুটস্ট্র্যাপ কার্ড। আপনারা যদি চলে যান এখানে বুটস্ট্র্যাপ কার্ড লিখে সার্চ দেন, কার্ডস, সেখানে দেখবেন বুটস্ট্র্যাপ কার্ডে, এই যে এখানে দেখতে পাচ্ছেন কার্ড পেয়ে যাবেন। এই যে আমি এটা কপি করে নিব। কপি করে আপনারা এখানে অলরেডি বলতে পারছেন, এখানে একটা রো রয়েছে এবং কল এমডি 4 3, 3 3 9, ওকে 3 না 4 করে, 4 করে, 4 করে, তাহলে 3 4 12। আমরা জানি কল এমডি সর্বোচ্চ 22 12 হয়, তাহলে 3 4 4 4। তো সেই অনুযায়ী রোর ভিতর একটা, তো আমাকে ফার্স্টে কি বানাতে হবে, রো বানাতে হবে, ডিপ ডট রো। সেটা বুট স্টেপই করতে পারবেন আপনারা অনলি। তারপরে বানাতে হবে ডিপ ডট কল MD4, এভাবে কয়টা, এভাবে কিন্তু আগে আমি কার্ডটা অ্যাড করে নিই এটার ভিতরে, এভাবে কিন্তু ডিপ ডট, আমি আবার একটু দেখতে চাই। আচ্ছা ওকে, ডিপ ব্র্যাকেট ক্লোজ কয়টা, টোটাল 2টা, ওকে। তো এইখান থেকে এই পর্যন্ত আমি কয়টা, আরো 2টা পেস্ট করব। তো যদি এখন দেখাই আপনাদেরকে কার্ডের আমাদের, তো দেখুন আমাদের কার্ডগুলো এমন হয়ে গেল কেন, কারণ আমি এখানে কল MD4 4 রো অ্যাড করেছি, ইয়েস। রো অ্যাড করার পরে আমরা কল MD4 অ্যাড করেছি, 4 3 4 12, ওকে। তো এখানে ঝামেলা হয়েছে একটা, দেখুন আমাদের ডিপ কয়টা ক্লোজ হওয়ার কথা, দেখুন তো। এখানে ডিপ, এখানে একটা ডিপ আমার, সরি এটা বাদ দেন, কন্টেনার তো থাকবেই। এখানে একটা ডিপ, এখানে একটা ডিপ, 2টা, এই যে একটা 3টা, এই যে একটা 4টা, তাই না? তাহলে আমাদের বন্ধ হবে 1 2 3 4টা, ঠিকই তো আছে। তো 4টাই তো, ইয়েস। তাহলে ডিপ ক্লোজ হচ্ছে 1 2 3 4, 4টাই হয়েছে। হ্যাঁ না, আমাদের আরেকটা হবে, ইয়েস। আমি ভুল করেছি, রোড ডিপটা, আমি ডিপ প্লাস রো বানিয়েছি না, রো কই, রোটা কিন্তু ক্লোজ করে নি লাস্টে, আমাদের রোটাও ক্লোজ করতে হবে, ওকে। তো আমাদের রোর ডিপটা ক্লোজ করে দিলাম আমি। আমাদের এখানে, সরি এখানে, এখানে আমাকে বলতেছে ঠিকই আছে ওরা। তো এরকম হচ্ছে কেন, দেখি আমি আরেকবার, আমি আবার প্রথম থেকে যদি আপনাদেরকে দেখাই, ক, এই যে একটু কেটে দেই আমি। তো রো বানালাম, আমরা রো বানিয়ে কল MD4 বানালাম, এখানে স্ল্যাশ ডিপ দিব। তারপর আমি কার্ডটা কপি করে আনি আগে এখান থেকে। তো এটা কপি করলাম, কপি করে কল MD4 এখানে পেস্ট করলাম। সিমিলারলি আমি, হ্যাঁ আমাদের ভুল হয়েছিল, ইয়েস, আমাদের 3টা ডিপ ক্লোজ হবে, ওকে। তো আমি এখানে আবার
তিনটা ডিপ ক্লোজ হলে রো, তাহলে দেখুন তিনটা ডিপ না, আমাদের যদি খেয়াল করে থাকুন এখানে আমাদের আরেকটা ডিপ, ডিপ আরেকটা ডিপ ক্লোজ হবে তাহলেই, হ্যাঁ ওকে, আরেকটা ডিপ ক্লোজ হচ্ছে, আর এখানে এইটা ঠিক আছে। তাহলে আমাদের এখানে ডিপ ক্লোজ হচ্ছে কয়টা, একটা দুইটা তিনটা। তো এটাই আমি কপি করে, এই যে সরি এটা না, আই মিন এখান থেকে এক দুই তিন, তিনটা, তাহলে এই তিনটা এইখান থেকে এই পর্যন্ত কপি করে আমি আর দুইবার পেস্ট করব। তো এখন আমাদের ডান দেখুন, ইনশাল্লাহ। তো এখন দেখুন ঠিক হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে মার্জিং প্যাডিং দিতে পারি, আমরা সাইজিং করব। তার আগে আমাদের এখানে যেটা দেখা লাগবে, অনলি আমরা ইমেজ অ্যাড করেছি। ইমেজটা আমরা অ্যাড করেছি কিভাবে আপনাদেরকে আমি বলছি। তো ইমেজ অ্যাড করেছি বেসিক্যালি হলো, আমরা ওই যে আপনার আনএক্সপ্লাস থেকে ইমেজগুলো অ্যাড করেছি আমি। এখানে আমার নোট করা রয়েছে অলরেডি স্পুন, ফার্স্ট একটা স্পুন আমি এখানে দিয়ে দিব, সেটি স্পুন দিয়ে দিলাম। আর হলো ক্লাস নেম তো যা আছে তাই, ওকে। আর এখানে আমরা শ্যাডো অ্যাড করতে পারি চাইলে। সো স্টাইল উইথ ইকুয়ালস টু এটা, আমি না স্টাইলে উইথটা কেটে দিব আমরা এখানে, আমরা উইথটা এইভাবে অ্যাড করতে চাই না। সো আমি এটা চাইলে কেটে দিতে পারি এখানে। সো ডিপ ক্লাস ইকুয়ালস টু কার্ড, এটা আমার প্রবলেম নেই, আমি আরেকটা ক্লাস অ্যাড করবো সব জায়গায়, কার্ড ওয়ান, কারণ আমি স্টাইল অ্যাড করবো এখানে কিছু। সো ওই অনুযায়ী ম্যানিপুলেট করবো আমি। কার্ড ওয়ান, আপনারা কোনো ক্লাস কিন্তু কেটে দিতে পারবেন না এখানে আমি না দিয়ে, যদি আমি না দিয়ে থাকি, কারণ নাহলে ঝামেলা হয়ে যাবে। কার্ড ওয়ান। সো স্টাইলটা আমরা এখানে অ্যাড করতে চাচ্ছি না, এখানে স্টাইলটা কেটে দিই আমি। স্টাইল আমরা আলাদাভাবে অ্যাড করবো এখানে, কারণ অনেকগুলো তো, দুই একটা না। তো আমি এটা কেটে দিলাম, এখান থেকেও কেটে দিলাম। তো এখানে আমি শ্যাডো অ্যাড করতে চাই। তো আপনারা যদি জান কিভাবে শ্যাডো অ্যাড করতে হয় বুট স্টেপে, তাহলে শ্যাডো লিখে সার্চ দিবেন। তো দেখুন এই যে এরকম শ্যাডো অ্যাড করতে চাই, লাস্ট শ্যাডো বা রেগুলার শ্যাডো। রেগুলার শ্যাডো অ্যাড করার জন্য যেটা করতে হবে আপনাকে, আমি বডি রাউন্ডেড দিব না, জাস্ট এইটুক দেওয়া লাগবে, শ্যাডো P3 MB5। সো এইটুক ক্লাস দিলে হয়ে যাবে। সো আমরা দেন কি করব, কার্ড ওয়ানের পরে এইটুক অ্যাড করে দিব, কার্ড ওয়ানের পরে এইটুক অ্যাড করে দিব, কার্ড ওয়ানের পরে এই এইটুক অ্যাড করে দিব। আর আমরা এখানে আমাদের ইমেজগুলো অ্যাড করে ফেলি। ইমেজগুলো এই যে ফার্স্টে স্পুন, তারপরে হ্যাপি ইমেজ, আমি সবকিছু একসাথে করব। তো এখানে ইমেজ এসআরসির জায়গায় আমি দিয়ে দিলাম আমাদের আনস্প্ল্যাশের হ্যাপি মুডের একটা ইমেজ। আর আরেকটা দিয়ে দিব হলো প্লেটস, প্লেট আই মিন, আপনাদের ইমেজগুলো দেখলেই আপনার ডাউট ক্লিয়ার হবেন। তো আচ্ছা, ফার্স্ট এরটাই আমার দেওয়া দরকার ছিল হলো স্পুন, ওকে। আচ্ছা সমস্যা নাই, আমি তাহলে কি করব, এটা প্লেট দিয়ে দিব, হ্যাপির জায়গায় এটা প্লেট দিয়ে দিব। এখানে আমি নামটা চেঞ্জ করে ফেলি তাহলেই হবে, প্লেটস। আর এইটা হবে হলো আমার হ্যাপি, আর এটা হবে হলো আমার স্পুন, ওকে, চামচে স্পুন। কন্ট্রোল এস দ্বারা সেভ দিব। এখন যদি আপনাদেরকে দেখাই আমি, সো দেখুন আমাদের অবস্থা দেখেছেন। তো এখন কিন্তু আমরা এখানে শ্যাডো অ্যাড করার ফলে দেখুন একটু শ্যাডো অ্যাড করেছি, দেখেছেন। এখানে আমরা যে ধরনের শ্যাডো অ্যাড করেছি এখানে অ্যাড করেছি, দেখুন শ্যাডো অ্যাড করেছি কিন্তু দেখুন। তো আমি কি করতে চাই, আমি এখন হলো এই যে আমাদের এইটার, আমরা চাইলে এখানে হাইটটা বাড়াতে পারি আমি ইমেজের, আর এই টেক্সটটা আমাদের এখানে কি লাগবে, এরকম 122, তারপর মিনিটস মাইনাস, আচ্ছা মাইনাস এখানে ভুল হয়েছে আচ্ছা সমস্যা নেই, আমরা ক্যালকুলেশন করে নেব। তো এখানে আমি কি করব তাহলে, এখন কার্ড বডিতে কার্ড টাইটেল দিব হলো এটা, আর ইমেজ সাইজ দিব হলো, হাইট দিয়ে দিব এখানে ক্লাসের আগে, হাইট 160 পিক্সেল দিয়ে দিব, 160 পিক্সেল। তারপরে এখানে দিয়ে দিব হলো কার্ড টেক্সটে দিয়ে দিব হলো কি, এই যে আমাদের ওইটা, ওইটা কোনটা, এই যে এটা মাইনাস লিখছিলাম, মিনিটস হবে বেসিক্যালি। আমরা শর্টকাটে লিখে দিলাম মিনিটস। আপনারা চাইলে বড়টা লিখতে পারেন, কোনো প্রবলেম নাই। তো যদি দেখি আমরা এখন কিরকম লাগছে। তো এখানে আমরা বাটনটা কেটে দিতে চাই, গো সামহার, এগুলো দরকার নাই আমাদের। তো আমি গো সামহার সব জায়গা থেকে কেটে দিব। আর এইটা কপি করে আমি এখানে লাইক পেস্ট করে দিব, এই যে গো সামহার সহ, এগুলো সহ, বুঝতে পেরেছেন? সো দ্যাটস অ্যামেজিং। আর একটা কাজ করে দেবো দেখুন, এখানে কিন্তু আমরা হবার ইফেক্ট আছে, তার মানে এখানে আমরা এইচআরএফ অ্যাড করব সাথে সাথে।
সো আমরা এখানে এইচআরএফ অ্যাড করতে পারি চাইলে। সো আমি কি করবো এখন, ইমেজের আগে এইচআরএফ অ্যাড করে দেব, অ্যাঙ্কর ট্যাগ। আর এটা ক্লোজ করবো কোথায়, ইমেজের পরে। কোথায়, এই যে ইমেজ শেষ হয়েছে না, এখানে এখানে দেখতে পেরেছেন, এখানে add শেষ করেছি আমি। তো আইএমজির আগে আমি অ্যাঙ্কর ট্যাগ অ্যাড করবো, এইচআরএফ। আমি এইচআরএফ আপাতত কিছু দিচ্ছি না, আপনারা লিঙ্ক অ্যাড করতে পারেন চাইলে আপনাদের ওয়েবসাইট অনুসারে। আমি এখানে ক্লোজ করছি কেন, এখানে করব, এই যে আইএমজি শেষ হল। সিমিলার ওয়েতে এখানেও আমি এখানেও আগে থেকে অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করে দেই, আমি অলস আগে বলে নিলাম। তো দেন এ, এখানে আমি কেটে দিই কারণ অলরেডি আমার ক্লোজ করা আছে, এখানে এ দিব। ওকে ডান। এখন যদি আপনাদেরকে দেখাই আমি, তো এখানে আমাদের স্টাইল গুলো অ্যাড করা হয় নাই। হাইট দিয়ে দিব আমি, হাইট ইকুয়ালস টু ছিল কত, 160। আই মিন স্টাইল না, ম্যানুয়ালি হাইট অ্যাড করতে পারি আমরা বুটস্ট্র্যাপ ইমেজে। এখানেও হাইটটা অ্যাড করে দিব, হাইট 160, 160। তো দেখুন এখন অল ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন, ওয়াও ওয়াও। তো দেন আমাদের এটা চেঞ্জ করতে হবে, কাস্টমার্স। তো এখানে 1500, দেন এখানে আসবে কাস্টমার্স, কাস্টমার অ্যাড করে দিলাম। তারপরে কি করতে হবে, তারপর হলো এত টপ রেটেড রেটেড টপ, আচ্ছা কাস্টমার কেন আসতেছে এটা, ইয়েস, এটা দিয়ে দিলাম। দেন কি, টপ রেটেড, দেন টপ রেটেড দিয়ে দিলাম। ওকে, কন্ট্রোল এস দ্বারা সেভ করবো। So, এখন কিন্তু অলোকে আমার দেখুন, ওয়াও ওয়াও, দ্যাটস অ্যামেজিং। ও কিন্তু এখানে একটা জিনিস থেকেই যায় আপনাদের, যে যা হলো আমরা এখানে হভার ইফেক্ট করেছি, এটা কিভাবে অ্যাড করতে পারি। তো চলুন সেটা করে ফেলি। আমরা এখানে স্টাইল অ্যাড করব, আমরা স্টাইলের মাধ্যমে আমরা দেখবো কিভাবে ট্রান্সফর্ম এর মাধ্যমে আমরা এই জিনিসগুলো করতে পারি, এবং ট্রানজিশনের মাধ্যমে। ওকে, সো এখানে আমরা চলুন করে ফেলি। আপনারা যদি ট্রান্সফর্ম এবং ট্রানজিশন না জানেন, আপনারা এক্সপ্লোর করতে পারেন আরো। সো ইটস আপ টু ইউ গাইস। সো বেসিক্যালি আমরা সিএসএস এই জিনিসগুলো দেখিনি, লাইক এখন আমরা অ্যানিমেশন দেখলাম, আরো কয়েকটা জিনিস দেখবো, লাইক ধরুন ট্রান্সফর্ম, ট্রানজিশন, এগুলো দেখবো। সো লেটস গো। আমি এখন এখন কি করব, আমরা এটা কোথায় অ্যাড করব, ইমেজে। ওকে, ইমেজে অ্যাড করব। সো এখন আমাদের ইমেজের ক্লাসটা কি বলুন তো, ইমেজের একটা ক্লাস আছে, সেই অনুযায়ী অ্যাড করতে পারি আমরা চাইলে। এই দেখুন, ক্লাস আইএমজি টপ। সো আমরা ক্লাস আইএমজি টপে কিন্তু ট্রানজিশন ট্রান্সফর্ম অ্যাড করতে পারি। সো ট্রানজিশন ট্রান্সফর্ম একটা কি করে, আপনারা যদি দেখেন এখানে ট্রানজি ট্রানজিশন ট্রান্সফর্ম সিএসএস। তো বেসিক্যালি সিএসএস ট্রানজিশন অ্যালো করে আপনাকে চেঞ্জ, প্রপার্টি চেঞ্জ করতে স্মুথলি। লাইক আপনি একটা দেখুন এখানে, এই যে এই জিনিসটা আপনি স্মুথলি আসতেছে, আমরা স্মুথলি আসার জন্য ট্রানজিশন ট্রান্সফর্ম ইউজ করি। স্মুথলি দেখুন, হঠাৎ ইনস্ট্যান্ট আসতেছে না, দেখুন স্লোলি স্লোলি আসতেছে। এই জিনিসগুলো কি করে, ট্রান্সফর্ম বা ট্রানজিশন ট্রানজিশন করে, ঠিক আছে। তো ট্রানজিশন কিভাবে অ্যাড করতে হয়, বুটস্ট্র্যাপে গেলে আপনারা, সরি ডাবল সি স্কুলে গেলেও আপনারা এক্সপ্লোর করতে পারবেন। যাকে এখানে ট্রানজিশন অ্যাড করলাম, উইথ 2 সেকেন্ডের একটা ট্রানজিশন অ্যাড করেছি। সো এখানে ইফেক্ট হবে, এখানে বলা আছে ট্রানজিশন ইফেক্ট উইল স্টার্ট দ্য স্পেসিফাই সিএসএস প্রপার্টি চেঞ্জেস ভ্যালু। সো লাইক এখানে আপনাদের যদি দেখায় আমি, এই দেখুন একটা ট্রানজিশন স্লোলি স্লোলি, আমি যদি ট্রানজিশনটা এখানে কেটে দেই দেখুন, তাহলে কি হয় দেখুন, রান দিলাম, তাহলে দেখুন, দেখুন 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 ইনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে। কিন্তু ট্রানজিশন দেওয়ার ফলে আমার কি হচ্ছে দেখুন, স্লোলি দেখুন, 2 সেকেন্ডের একটা ইয়ে নেবে, ডিলে নেবে, মানে 2 সেকেন্ডের মধ্যে সেটা ফিল আপ করবে, ওই ফ্রেমস পার রেটের মতো, দেখছেন। আমি এখানে ভুল বললাম, 2 সেকেন্ড মানে ওই যে আপনার 12 ফ্রেমস পার, 12 এফপিএস, যেটা আপনাকে আমি ইয়েতে বলেছিলাম, কি বলে, অ্যানিমেশনে বলেছিলাম। সো উইথটা আমাদের 2 সেকেন্ড ধরে একটা কি করবে, দুই টু এফ 12 এফপিএস এ আমরা শেষ করবে দেখুন। তো এখানে 2 সেকেন্ড তো এখানে দেওয়া হয়, আপনারা লাইক আরো এক্সপ্লোর করতে পারেন। জিনিসটা আশা করি ক্লিয়ার হয়েছে। তো এখানে আরো আছে দেখুন। তো এখানে আরো আপনারা এক্সপ্লোর করতে পারেন। আর ট্রান্সফর্ম যদি লিখে সার্চ দেন, ট্রান্সফর্ম সিএসএস, সিএসএস ট্রান্সফর্ম প্রপার্টি, এখানে দেখতে পারেন ট্রান্সফর্ম। ট্রান্সফর্মের মাধ্যমে আমরা রোটেট করি দেখুন, এখানে আমরা আরো অনেক কিছু করি, লাইক ধরুন এখানে কি বলেছে, এটা ট্রান্সফর্ম প্রপার্টি অ্যাপ্লাইজ 2D 3D ট্রান্সফরমেশন অফ ইলেভেন। আমরা 2D 3D ট্রান্সফরমেশন যদি করতে চাই, 2D 3D, কারণ এখানে কিন্তু আমরা 2D একটা এখানে ব্যাপার স্যাপার এসে যায়, যখন আমরা এটাকে চারপাশ দিয়ে আহ, একে আমরা হবার করে আমরা একে জুম ইন করতেছি, ঠিক আছে, এটা আমাদের জুম ইন হচ্ছে কিন্তু বেসিক্যালি ইমেজটা। তো আমরা কিন্তু সেটাই করতে চাই। তো চলুন সেটি কিভাবে করতে পারি দেখে ফেলি। তো আমাদের আইএমজি এখানে ক্লাসটা কি বললেন, কি বললাম যেন আমি, আইএমজি টপ, আইএমজি ক্লাস ইকুয়ালস টু কই কই কই, এখানে না, আমাদের কার্ডের আইএমজি তে।
কার্ড 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 কার্ড, কোথায় কার্ড? নিচে একদম, সেই যে সেখানে কি আমাদের ক্লাস আছে আইএমজি টপ, সেই অনুযায়ী আমরা ম্যানিপুলেট করবো। আইএমজি টপ, আমি স্টাইলে যাব, একদম উপরের দিকে যাব আমি। তো ডট আইএমজি টপ, এখানে আমি কি অ্যাড করব? এখানে ফার্স্ট অফ অল আইএমজি টপ অ্যাড করবো হলো ট্রান্সফর্ম। আমি এখানে স্কেল ইকুয়াল টু 1 দিয়ে দেবো। ট্রান্সফর্ম স্কেল, মানে আমাদের স্কেলটা ফার্স্টে কত থাকবে? ফার্স্টে 1 থাকবে, মানে যেরকম পজিশন আছে সেরকমই। ট্রান্সফর্ম দ্বারা আমরা বেসিক্যালি টু ডি থ্রি ডির ব্যাপার স্যাপার আসলো না, তার মানে পজিশনের ব্যাপারটাই, সে কতটুকু পজিশন আসবে, বুঝতে পেরেছেন? এর জন্য আমরা স্কেলটা, ট্রান্সফর্মের স্কেলটা 1 রাখলাম ফার্স্টে। ওকে, ট্রান্সফর্ম স্কেল 1 রাখলাম। আর ট্রানজিশনটা আমরা কি করবো এখানে? ট্রানজিশনটা আমরা ট্রানজিশন ট্রানজিশন ট্রানজিশনটা আমি আজকে ফার্স্টে টাইম দিব, আমি প্রচুর কম টাইম দিব, একটা 0.3 সেকেন্ড। আর আমরা দিয়ে দিব এজ ইন আউট দিয়ে দিব। এটা এজ ইন আউট দিয়ে দেওয়ার ফলে আমাদের সুন্দর মতো একটা ইফেক্টে সে আমাদের হভার হবে। ওকে, সো এজ ইন আউট দিয়ে দিলাম। তারপরে আমরা যদি সেটি হভার করি, কার্ড কার্ড আইএমজি ডট হভার, তাহলে সেটি আমার চেঞ্জ হবে সেখানে। So আমি কি চেঞ্জ করবো? ট্রান্সফর্ম স্কেলটা বাড়াই দিব আমি। ওকে, স্কেলটা কত করব আমি? 1.2 করবো, আর কিছুই না, 1.2। আর আমাকে এখানে ট্রানজিশনটা অ্যাড করাই আছে, স্মুথের কাজ সে করে দেবে। আর এখানে আমার স্মুথের কাজ আর করার দরকার নেই। ওকে, তো আপনাদের যদি আমি দেখাই এখন, দেখুন, ওয়াও ওয়াও, দ্যাটস গ্রেট। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন কিন্তু? ওকে, দেখুন আমরা যদি এটা ইন্সপেক্ট মোডে যাই, তাহলে দেখুন, দেখুন একদম রেসপন্সিভ, দেখতে পাচ্ছেন? সো ওকে, এখানে আমরা একটা জিনিস অ্যাড করে দিতে পারি, লাইক এখানে ওভারফ্লো হয়ে যেতে পারে। এই দেখুন ওভারফ্লো হচ্ছে, কিন্তু এই যে দেখুন, কিন্তু আমার এখানে কিন্তু ওভারফ্লো হচ্ছে না, দেখুন। সে ওভারফ্লোটা আমাদের কি করতে হবে? ওভারফ্লোটা আমাদের কিন্তু, এটা আমাদের ওভারফ্লো রাখা যাবে না। এর জন্য আমি কি করব? কার্ড ওয়ান নামে, আপনারা যদি মনে করেন, কার্ড ওয়ান নামে আমি কার্ডস কার্ড ওয়ান নামে একটা আমি ক্লাস বানিয়েছিলাম, আপনারা জানেন। তো কার্ড ওয়ান নামে আমি ওভারফ্লো হিডেন করব, ওভারফ্লো হিডেন। আর হলো আমি এখানে একটা হাইট দিয়ে দিব, কার্ড ওয়ানের হাইট দিয়ে দিব 250 পিক্সেল। কন্ট্রোল এস দা সেভ দিব। এখন দেখুন ওভারফ্লো কিন্তু চলে যাবে আমার। তো এই দেখুন আমি কিন্তু হাইট দিয়ে দিয়েছি, দেখুন ওভারফ্লো চলে গেছে। তো দ্যাটস গ্রেট, দেখুন আমাদের কিন্তু একদম। তো এগুলো কর্নার রয়েছে, আপনারা এগুলো সেন্টার নিতে পারেন চাইলে। তো আমি কি করব? আমি এখানে মনে একটা ক্লাস বানিয়েছিলাম, দেখুন এখানে যদি যাই আমরা, তো কার্ড, এই যে এগুলো কই আছে, কার্ড টাইটেল, এখানে ক্লাস অ্যাড করে দিতে পারেন টেক্সট সেন্টার। আমি সেটাই করি, আমি আলাদা স্টাইল না অ্যাড করি, বুট স্টেপ ক্লাস অ্যাড করি টেক্সট সেন্টার। এটাও টেক্সট সেন্টার করবো, আমি সবগুলো টেক্সট সেন্টার করবো। তো এটা এটা ভালো আইডিয়া না, কারণ টেক্সট সেন্টার আপনার বারবার অ্যাড করা লাগছে। তো আমি তাও আপনাদেরকে এই দেখাচ্ছি যে বুট স্টেপ ক্লাস কিভাবে ইউজ করা যায়, আপনাদের ক্লাস ইউজ করে স্টাইল অ্যাড করা যায়। তারপরে আমি এখানে কি করবো? এখানেও সেম কাহিনী করবো, টেক্সট সেন্টার কন্ট্রোল এস দ্বারা সেভ দিব। তো দেখুন সবগুলো সেন্টারে চলে এসেছে। ওয়াও, দ্যাটস গ্রেট। আমাদের এখানে কিন্তু হয়ে গেল, দেখুন। যদি আমাদের কার্ড হাইটটা আমার মনে হয় আরো বাড়ানো লাগতো। আমাদের এখানে কত করেছি কার্ড ওয়ানের হাইটটা? 250 না, আমি এটাকে 290 করে দেই বা 80 করে দেই। 80 করলে বেশি বড় হয়ে যায়, 255 বা 55 করে দিই। ইয়েস, 55। So, এটা কোনো ব্যাপার না, আমি এটা আমার কাছে ভালোই লাগছে। তো দেখুন এরকম হয়ে গেল কিন্তু। সো আমরা কিন্তু অনেক কিছু জেনে ফেললাম, কিভাবে আমরা ট্রানজিশন ট্রান্সফর্ম অ্যাড করে, হবার ইফেক্ট করে একটা ইমেজকে আমরা জুম ইন করতে পারি, ট্রান্সফর্ম স্কেল ইউজ করে, সেটাও কিন্তু আমরা দেখে ফেললাম। তারপর আমরা এখানে কি সুন্দর স্টাইল করে ফেললাম, আমাদের কিন্তু অনেক কিছু শেষ। দেখুন বেস্ট কোয়ালিটি, ওয়াও, দ্যাটস গ্রেট। আপনারা যদি আমার সাথে এই পর্যন্ত আসতে পারেন, অনেক বড় কিছু এটা, আলহামদুলিল্লাহ। সো এখন আমাদের কি করা লাগবে? আমাদের এখন অর্ডার নাও, এরকম একটা, এটাই অনেক ইজি, চলুন করে ফেলি। জাস্ট এটাও কার্ড অ্যাড করবো আমি, আর কিছুই না। তো কার্ডে অর্ডার নাও, আমি কার্ড অ্যাড করবো। তো এরকম কয়টা থাকবে আমাদের এখানে? কল এমডি থ্রি, থ্রি 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 থ্রি, 3 4 12। ওকে, তো আমি সিমিলারলি সেকশন বানাবো, অর্ডার নামে একটা, আর কিছুই না। সেকশন হ্যাশ অর্ডার, অর্ডার। এখন আমরা ডিপ ডট কন্টেনার দিব। তারপর আমরা কি করব? আমরা এখানে এখানে একটা কার্ড অ্যাড করব, আগের মতোই কার্ড। আমি এক কাজ করি, কার্ডটা একটা কপি করে আনি, তাইলেই হলো। একটা কার্ড কপি করে আনি এই জায়গা থেকে। আমি ক্লাসগুলো চেঞ্জ করে দিব, নো টেনশন। তো আমাদের রো বানাতে হবে আগের মতোই, ডিপ ডট রো।
তারপরে কল এমডি ডিপ ডট কল এমডি 3 করে বানাতে হবে। টোটাল আমাদের কয়টা, সরি 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 সরি, আমি এটা ডিপ দিয়ে দিয়েছি, ও শিট। ডিপ ডট কল md3, আবার ডিক হয়ে গেল, শিট। ডিপ ডট কল md3, এখানে কার্ড কল md3, ওকে। কার্ড শ্যাডো থাকবে আমাদের, কিন্তু আমি এই কার্ড ওয়ানটা কেটে দিব। কার্ড ওয়ানটা কেটে দিলাম। এটা অটো হবে, হাইটটা অটো হবে, আমি চেঞ্জ করতে যাচ্ছি না। আর এখানে ইমেজটা আমরা আলাদা ইমেজ অ্যাড করব। আর হাইটটা থাকবে কত আমি বলে দিচ্ছি। হাইটটা আমাদের এখানে চেঞ্জ করব, যেটা হলো আপনার হাইটটা আমরা একটু বাড়াই দিব এখানে, যাতে আমাদের ভালো লাগে দেখতে। তো হাইটটা আমরা কত রাখতে পারি এখানে, আমরা হাইট রাখতে পারি হলো, সাপোজ কত রাখে আমরা হাইট এখানে, উম অটো অটো দিয়ে দিই তাহলে ভালো হয়, দেখি। হাইট আমি আর দিচ্ছি না আপাতত, এটা কেটে দেই হাইটটা। আর এখানে আমি কোন ইমেজ অ্যাড করব, এখানে IMG5 অ্যাড করব আমি। আইএমজি থেকে IMG5 কই, IMG5 এই যে, ওকে। তো এটা, আর এখানে আমি টেক্সট সেন্টার করব কিনা, আমি এগুলো ফন্ট সাইজটা ছোট করতে পারি আমি এখানে চাইলে। আমি এখানে নাম দিব হলো, ফার্স্টে কি নাম আছে এখানে দেখুন তো, লাঞ্চ কমপ্লিট। লাঞ্চ কমপ্লিট দিয়ে দিলাম, এটা S5 এ থাক। লাঞ্চ কমপ্লিট, তারপরে আছে এস, এটা তাহলে আমার এখানে এটা প্যারাগ্রাফ অ্যাড না করে S5 এ অ্যাড করে দেই আমি। এটা কালারটা চেঞ্জ করতে হবে আমার, কালার ইকুয়ালস টু, স্টাইল অ্যাড করতে হবে আমি এখানে, ওইভাবে স্টাইল অ্যাড করবো না, এইভাবেই করবো ম্যানুয়ালি। কালার ইকুয়ালস টু, এই এটা অ্যাড করে দিব, তাহলে দেখি কেমন আসছে। তো ওকে, আমার কাছে অল ওকে লাগতেছে। ওয়াও, এই হভার ইফেক্টটা কি ভালো লাগে, নাহলে আমি অ্যাড করে দিব, নাহলে করবো না। সো আই গেস ভালো লাগছে। তো লাঞ্চ কমপ্লিট, এটা আমি টেক্সট সেন্টার করতে চাই না, তো টেক্সট সেন্টার কেটে দিব। এটাও আমি টেক্সট সেন্টার করতে চাই না। আর লাঞ্চ কমপ্লিটের সাইজটা ছোট করতে হবে আমার। আর এখানের দেয়ার ইজ এ ফুড ডেলিভারি, এটার কালারটাও চেঞ্জ করতে হবে আমার। তো তো আমি এখানে স্টাইল এড করবো। তো সাইজ দিয়ে, এটার সাইজ দিয়ে দিব হলো প্লাস, আই মিন স্টাইল, স্টাইল আমরা এখানে দিয়ে দিব হলো ফন্ট সাইজ 15 পিক্সেল। ফন্ট সাইজ 15 পিক্সেল, এটা দিয়ে দিলাম। আর এখানে আমরা এটাকে কি করব, আমরা এটা ঠিক আছে। তারপরে এখানে আমরা স্টাইল করব, ফন্ট সাইজ করে দেব 10 পিক্সেল। ফন্ট সাইজ কত করব, 10 পিক্সেল। আর এখানে আমরা এক কাজ করতে পারি, এখানে না আমরা মুটেড টেক্সট ইউজ করতে পারি, মিউটেড। লাইক এখানে কার টেক্সট তো দিয়েছি আমরা, তাই না? তো এখানে কার টেক্সট বাদ দিয়ে আমরা এই, আমরা যদি বুট স্টেপের এখানে যাই, কার দিয়ে দিই, এখানে মিউটেড টেক্সট অ্যাড করা যেতে পারে। আমি যদি দেখাই মিউটেড টেক্সট, ওকে, আমাদের একটা ক্লাস আছে, আপনাদেরকে যদি দেখাই আমি, কার্ড টেক্সট না, যেটার ক্লাস হলো কার্ড সাবটাইটেল। সাবটাইটেল অ্যাড করবো, এই ক্লাস অ্যাড করবো সাবটাইটেল, তারপরে MB2 দিব, বর্ডার আই মিন মার্জিন বর্ডার 2, MB2, জাস্ট MB2 দিয়ে দেন আপনারা। তো দেন টেক্সট মিউটেড, মিউটেড। আর এখানে স্টাইল দিয়ে দেবো, একটা ফন্ট সাইজ দিয়ে দেবো আমি একদম ছোট, 10 পিক্সেল। 10 পিক্সেল। তো আপনারা এই ক্লাসটা আপনারা পেয়ে যাবেন কোথাও, আমি এখন আপাতত খুঁজে পাচ্ছি না এখন কোথায় যেন ছিল এটা সাবটাইটেলে। তো এটা ক্লাস অ্যাড না করতে চান, আপনারা ডাইরেক্ট স্টাইল অ্যাড করতে পারেন, ওকে। তো আমি যদি কার টাইটেলই থাকে আমার, এটা কার টাইটেলই যদি রাখেন আপনারা, কোনো প্রবলেম। আপনি এখানে তখন কি করবেন, কালারটা চেঞ্জ করে দিবেন, আর কিছুই না। তো তখন আমি জাস্ট কালার করে দেবো হলো, কালারটা করে দেবো এরকম, লাইক আপনাদের যেটা ভালো লাগে সেটা। তো আপনাদেরকে এখন যদি দেখাই আমি, তো দেখুন অল ওকে, দেখতে পাচ্ছেন? তো এটা আর হলো, আমাদের এখানে অর্ডার নামে একটা বাটন বানাতে হবে। তো বাটনটা আমি কপি করে আনবো, কোথা থেকে কপি করে আনবো, এই যে
অর্ডার নাও নামে একটা বাটন ছিল, জানেন কিনা আপনারা, এই যে এটা রিড মোর নামে, সেখানে আমি দিয়ে দিব অর্ডার নাও। এখানে পির পরে দিয়ে দিব হলো অর্ডার নাও। কন্ট্রোল সেভ করব। তো এখন দেখুন অল ওকে। তো এটা আমরা বড় করে ফেলেছি আই গেস। এটা আমরা অর্ডার বাটনটা আমরা চাইলে ছোট করতে পারবো। তো আমরা এটা ছোট করতে পারি চাইলে। সো বিটিএন এস এম অ্যাড করেছি আমি এখানে, বিটিএন এস এম অ্যাড করেছি, তারপর এটা বড় হয়ে যাচ্ছে। দেখি ছোট কিভাবে করা যায় আমরা। তো আমরা এক কাজ করতে পারি, এটা আমরা বাটন অ্যাড না করে আমরা এক কাজ করতে পারি, ডাইরেক্ট এইচআরএফ অ্যাড করতে পারি। ইয়েস, লাইক এরকম করে ক্লাস থাকলো, আর এখানে আমরা অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করে দিলাম। তাহলে দেখুন, তাহলে ছোট হয়ে যাবে আমাদের। এই দেখুন অর্ডার নাও, আচ্ছা অর্ডার লিখেছি তো, শুধু অর্ডার নাও দেওয়ার কারণে একটু বড় হয়ে যাচ্ছে। একই কথা হতো, সমস্যা নেই। অর্ডার দিয়ে দেই শুধু। তো এখন ঠিক আছে দেখুন। আর আপনারা এটা যদি ভালো লাগে এভাবে রাখতে পারেন, আর না লাগলে ভালো লাগলে ওইভাবে রাখতে পারেন। তো এখন যদি আমরা সিমিলারলি এরকম করতে চাই, আমরা ওই হভার এফেক্ট না করতে চাই, তাহলে আপনারা ইমেজের ওখান থেকে আইএমজি ক্লাস টপটা হটিয়ে দিবেন। আর হলো আপনারা আরেকটা যে কাজ করবেন, এইচআরএফ ট্যাগ ছিল সেটা হটিয়ে দিবেন। তাহলে জাস্ট আইএমজি এসআরসিটা রাখবেন, আর কিছুই না। লাইক এখানে আমরা কি দিয়েছিলাম, এই যে অ্যাঙ্কর ট্যাগ দিয়েছিলাম, তারপরে একটা আলাদা ক্লাস ছিল, লাইক ধরুন ক্লাস আইএমজি টপ, এগুলো আপনারা কেটে দিবেন, তাহলেই হবে। তাহলেই দেখুন আমরা কিন্তু এখন শুধু আইএমজিএসআরসি এইটুকু অ্যাড করে এবং নো অ্যাঙ্কর ট্যাগ, দেন আমরা কিন্তু একদম এরকম সিমিলারলি এরকম পেয়ে গেছি, এই দেখুন এরকম। সেইভাবে আমি আরো অ্যাড করব কয়টা, এক রোতে অ্যাড করব হলো তিনটা, আই মিন আরো তিনটা অ্যাড করব। তো কল এমডি থ্রি নিয়ে এরকম আমার এখানে কল এমডি থ্রি, তাহলে আমাদের কন্টেনার রো, আচ্ছা এই পর্যন্ত এখানে, তাহলে তিনটা টোটাল। এই যে কল এমডি থ্রি, আই মিন কয়টা, হ্যাঁ দুইটা দুইটা দুইটা, সরি। ইয়েস। তো এই যে এখান থেকে নিয়ে এখান থেকে আমি একটা পেস্ট করলাম, আবার আরেকটা পেস্ট করব, আবার আরেকটা পেস্ট করব। কারণ আপনারা জানেন কলাম ডি থ্রি থ্রি করে দিয়েছি আমি। কন্ট্রোল এস দ্বারা সেভ করব। তো আমাদের একটা ভুল হয়েছে আবার, আমি একটু কন্ট্রোল জেড করব। কন্ট্রোল জেড করে আপনাদের যদি আমি দেখাই, এখানে এই যে আমাদের একটা ডিভ, এই যে একটা ডিভ, এই দুইটা সবার জন্য সেম থাকবে, মানে আপাতত ফার্স্ট রোর জন্য। দেন কল এমডি থ্রি এখান থেকে একটা দুইটা তিনটা, তাহলে এক দুই তিন, এই তিনটা নিয়ে, হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে তিনটা, দেখি তো আমি ঠিক আছে কিনা। সে এখন ঠিক আছে দেখুন। হ্যাঁ, কারণ তিনটা ডিপ ক্লোজ হবে। এরকম সিমিলারলি আরো দুইটা, এই যে দুইটা, তাহলে দেখুন। তাহলে এই তো টোটাল কিন্তু কয়টা দিতে পারলাম, চারটা। পাঁচটা দিলে হবে না, কারণ হাইস্ট আমরা চারটা অ্যাড করতে পারবো। সো সিমিলার ওয়েতে আপনারা কি করতে পারেন, এখানে ইমেজ গুলো চেঞ্জ করে নিতে পারেন। আমি আপাতত ইমেজ চেঞ্জ আপনাদের নিজ দায়িত্বে দিয়ে দিলাম। সো আপনারা লেখাও চেঞ্জ করে নিতে পারেন এখানে, এরকম ক্রিপ কমপ্লিট, তারপরে ভেজিটেরিয়ান লাঞ্চ, ইগ বেনিডিক্ট, এগুলো। তো ক্রিপ কমপ্লিট এগুলো কপি করে জাস্ট দিয়ে দিবেন এখানে, কোথায় দিয়ে দিবেন এরপরে। তো কোথায়, আমি জাস্ট আপনাদেরকে একটা দেখাই দিব। এই যে এখানে দেখুন। তো এখানে আমরা দিয়ে দিব হলো লঞ্চ কমপ্লিটের জায়গায় দিয়ে দিব ক্রিপ কমপ্লিট। আর ইমেজটা যদি চেঞ্জ করে নিতে চাই, ক্রিপ ডট জিপিজি করে নেব, তাহলে দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন, ক্রিপ কমপ্লিট। দেন আরেকটা যদি আসি, এটা হলো ভেজিটেরিয়ান লাঞ্চ। তো তারপরেরটাই ভেজিটেরিয়ান লাঞ্চ, তারপরে আমরা ইমেজটা দিয়ে দিতে পারি ভেজি ডট জিপিজি। তারপর আরেকটা কি আছে, আরেকটা আছে হলো এক্স বেন্ডিক্ট। তো সেটা আমরা করে দেবো এখানে কম। তারপরে দিয়ে দেবো ইমেজ অ্যাড করে দেবো, ইমেজটার নাম ছিল কি আমাদের, এক্স ডট জিপিজি। দেন দেখুন অল ওকে। সো সিমিলারলি আমরা কি করতে পারি, আমরা চাইলে এই যে রো, পুরো রোটা কপি করে পেস্ট করতে পারি। দেখুন এই যে রো থেকে, এই রো থেকে কোন পর্যন্ত কপি করছে আমি, লাস্টে কয়টা, একটা ডিপ ফাঁকা রয়েছে মাত্র, দুইটা ডিপ। একটা হলো কন্টেনারের জন্য, একটা রোর জন্য, হ্যাঁ তাহলে আমাদের তিনটা লাগবে। সো
এই যে এখান থেকে এই পর্যন্ত কপি করলাম, কপি করে আমি কি করলাম, পেস্ট করলাম। এই যে দেখুন একটা ডিবের আগে পেস্ট করে দিলাম। পেস্ট করলে দেখুন আমাদের আরেকটা হয়ে গেল, দেখতে পাচ্ছেন? আমরা মার্জিন দিয়ে দিতে পারি ওই রো থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন রো একটা শেষ হলো কোথায় আমাদের, এই যে এখানে একটা রো শেষ হলো, MY5 দিয়ে দিতে পারি। তো দেখুন তাহলে এই যে দেখুন আমাদের একটু ফাঁকা হয়ে গেল, দেখতে পাচ্ছেন? ওকে, আমরা এখানে গ্যাপটা কম দিয়েছিলাম কিন্তু গ্যাপ বেশি দেওয়াই আমার কাছে ভালো লাগতেছে, দেখতে পেয়েছেন? সো অলরাইট, এখন আমরা ফর্ম অ্যাড করব। দেখুন কিভাবে আমরা ফর্ম অ্যাড করতে পারি, কন্ট্যাক্ট আছে এরকম। So আমি আরেকটা সেকশন বানাবো এখন। তো এই যে সেকশনের পরে সেকশন বানাবো আরেকটা, আইডি দিয়ে দেবো কন্ট্যাক্ট, তারপরে টেক্সট অ্যাড করবো একটা, লাইক H5, ক্লাস দিয়ে দেবো সেন্টার, টেক্সট সেন্টার। তার আগে সেন্টার দেওয়ার আগে ডিপ ডট কন্টেনার করে নেব, এটুকু কেটে দিব, দেন এখানে থাকবে। তারপর আমাদের একটা পিক অ্যাড করবো। সো পিক অ্যাড করলে আপনারা করতে পারেন চাইলে, আমি আপনাদেরকে একটা পিক আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, একটা ফোনের পিক। আপনারা সেটা IMG SRC তে দিতে পারেন এখানে। আর সরি, H5 কো এখানে কন্ট্যাক্ট আস দিব আমি, কন্ট্যাক্ট আস দিয়ে দিলাম এটা। তো এখন আমরা এখানে IMG SRC অ্যাড করতে পারি, IMG SRC, img.teli.png। আমরা এখানে হাইট অ্যান্ড উইডথটা দিয়ে দিব। তো উইথ দিয়ে দিব আমরা 20%, আর কিছু দেওয়া লাগবে না। উইথ দিয়ে দিব হলো 20%, আমাদের এরকম দিয়ে দিতে হবে কোটেশন মার্কের ভিতরে। তো এখানে ইকুয়াল সাইন দিবেন, ওকে। তো এখন যদি দেখাই আপনাদেরকে কিরকম হয়েছে আমাদের, তো এটা এরকম এসে গিয়েছে। আনফরচুনেটলি এটা আমাদের একটা কি কন্টেন্টের মধ্যে নেওয়া উচিত আমাদের। তো আমরা এক কাজ করতে পারি, এই যে এটা না, এই ইমেজটা না, আমরা এই যে এটার কন্ট্যাক্ট আসের পরে দিয়ে দেই, তাহলে দেখুন কি হয়। তাহলে দেখুন এটা সাথে এসে গেছে, দেখছেন এরকম। ওকে, কারণ আমরা H5 এর ভিতরে দিয়ে দিয়েছি ইমেজটা, এই কন্ট্যাক্ট আসের পরে IMG দিয়ে দিয়েছি একদম। দেখতে পেরেছেন? আশা করি দেখতে পেরেছেন। তো গেল কন্ট্যাক্ট আস, এখন আমাদের ফর্ম লাগবে, ফর্ম দেখতে পাচ্ছেন, ফর্ম লাগবে আমাদের। তো এটা আমরা এখন আমরা বুটি স্টেপ থেকে যাব, বুটি স্টেপে সার্চ দিব আমরা কিভাবে বুটি স্টেপে ফর্ম অ্যাড করতে পারি, সেটা আমরা দেখবো, চলুন দেখে ফেলি। তো তার আগে আমি কি যাবো, getbootstrap.com যাবো, এখানে লিখে ফর্ম লিখে সার্চ দিবেন, ফর্ম ডিসেবল ফর্মস, এখানে চলে যাবেন। গিয়ে এই যে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, এই ফার্স্টের ফর্মটা, এটা আমি কপি করব। সেটা আমি কপি করে এখানে আমি পেস্ট করব। পেস্ট করে এই ফর্মের ভিতরে আমি যদি আপনাকে দেখাই, আমাদের ইমেল অ্যাড্রেসটা লাগবে কিন্তু পাসওয়ার্ড লাগবে না। তো আমি এখানে দেবো কি, নেম দিয়ে দিব, নেম। আর ফর এখানে দিয়ে দেবো টেক্সট, এটা একটা টেক্সট হবে, এটা দিয়ে দেবো হলো টেক্সট। আর টাইপ ইকুয়ালস টু টেক্সট দিয়ে দিব আমি, টেক্সট। আর আইডি ইকুয়ালস টু কি দিয়ে দিব, নেম দিয়ে দিব, নেম। ফর্ম ইকুয়ালস টু নেম, ইনপুট নেম প্লেস হোল্ডার নেম। আর আই মিন এখানে প্লেস হোল্ডার ছিল সম্ভবত, প্লেস হোল্ডার না থাকলে, না নেই, ছিল না। আইডি ইকুয়ালস টু নেম দিয়ে দিই, ওকে। তো দেখি তো কি অবস্থা। তো এরকম ইমেল অ্যাড্রেস নেম, ওকে, ইমেল অ্যাড্রেস নেম আমাদের এখানে কিরকম আসছিল, এরকম। তো আমরা প্লেস হোল্ডার অ্যাড করতে দিতে পারি চাইলে, সেখানে আমি প্লেস হোল্ডার অ্যাড করে দিই। এখানে আপনারা চাইলে প্লেস হোল্ডার অ্যাড করে দিতে পারেন। ইমেল, তাহলে দেখুন কিরকম আসে। এই যে আমারও প্লেস হোল্ডার এসে গিয়েছে, দেখতে পেয়েছেন? আমারও কিন্তু প্লেস হোল্ডার এসে গিয়েছে। তো তারপরে আর কি লাগবে, আমি নেমটা আগে দিয়ে দেবো, আর লাগবে হলো একটা মেসেজ, ঠিক আছে? তো বাকি চেক মি, তারপরে চেক বক্সটা কেটে দিব এই পর্যন্ত, একটা বিয়ার ট্যাগ দিয়ে দিব। আর নেমটা আমি একদম ফার্স্টে দিয়ে দিব, নেমটা ফার্স্টে দিয়ে দিলাম। এখন আরেকটা কাজ করব, সেটা হলো নেম ইমেল, দেন আসবে হলো আমার একটা টেক্সট এরিয়া। তো টেক্সট এরিয়া অ্যাড করতে চাইলে কি করতে হবে আপনাদেরকে, এই আমি এটা রিফ্রেশ দিব, চেক আউট এটা তো কেটে দিলাম, কন্ট্রোল S দিইনি আমি। ওয়াও, দেখুন এই পিকচারটা সেই লাগছে, দেখতে পাচ্ছেন? তো
তো দেখুন এখানে আমার তাহলে সাবমিট, এর কালারটা চেঞ্জ করবো আমি, বিটিএন, বিটিএন ওয়ার, তাহলে দেখুন অল ওকে, ওকে ঠিক আছে সব। এখন আমার কি করা লাগবে, আমি বিআর না দিলেও হচ্ছে এখানে আমার মনে হয়। তো হ্যাঁ ওকে। তো আর ইমেল গেল, এখন আমাদের টেক্সট এরিয়া অ্যাড করতে হবে একটা। সো টেক্সট এরিয়া, তো নিচে যদি যান আপনারা, এই যে বড় টেক্সট এটা কপি করে নিতে পারেন। এটা কপি করে পেস্ট করে দিলে দেখি এখন কি অবস্থা আসে। তো এখানে আমার বিআর ট্যাগ দেওয়া লাগতেছেই। তো এখানে কমেন্টস না দিয়ে দিয়ে দিই মেসেজ, মেসেজ এখানে দিয়ে দিয়ে হলো প্লেস হোল্ডার আছে, প্লেস হোল্ডার দিয়ে দিয়ে হলো মেসেজ। কন্ট্রোল এস দ্বারা সেভ করবো। তো দেখতে পাচ্ছেন মেসেজ এসে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো অল ওকে, আমি আর এখানে চেঞ্জ করতে চাচ্ছি না। আপনারা চাইলে করতে পারেন, স্টাইল এড করতে পারেন ফ্রম কন্ট্রোল দিয়ে। তো দ্যাটস ইট। এখন আমরা কি করব, এখন একটা ফুটার এড করব, তাহলে আমাদের এই ফুড ব্লগ অ্যাপ শেষ। ওকে, অনেক কিছু করে ফেললাম আমরা কিন্তু। তো তো এখন আমি কি করব, আমি চলে যাবো বুট স্টেপে, এখানে লিখে দেবো ফুটার, লিখে সার্চ দেবো, ফুটার না আই গেস, আপনারা এখানে লিখে সার্চ দেবেন। ভালো ফুটার পেতে চাইলে বুট স্টেপ ফুটার, বুট স্টেপ ফুটার লিখে সার্চ দিলে দেখেন ফার্স্টে mbootstrap.com এ ওরা ফুটার এক্সাম্পল দিয়ে দিছে অলরেডি। দেখতে পাচ্ছেন এখানে এই লিঙ্কে চলে যাবেন, আমারটা দেখে নেন। বুট স্টেপ ফুটার লিখে সার্চ দিলে আপনারা ফার্স্টে যে লিঙ্কটা পাবেন সেখানেই চলে যাবেন। সো বেসিক, আমার এটা দরকার না এত কমপ্লেক্স ফুটারের, আমি সিম্পল একটা ফুটার অ্যাড করতে চাই, এত দরকার নাই। এই তো এটা দরকার, এটা কপি করে নিতে পারেন। এই যে এটা দরকার, শো কোড আমি কপি করব, জাস্ট কপি করে ফেললাম। কপি করে আমি লাস্টে দিয়ে দেবো ফুটার, সেকশনের পরে একদম আমাদের সেকশনের পরে দিয়ে দেবো হলো, আমি ফুটারটা কপি করে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমি দেখুন এখানে আমি চেঞ্জ করতে পারি, লাইক কপিরাইট mbootstrap.com এর জায়গায় আমি লিখে দিতে পারি ফুড ব্লগ বিডি, ফুড ব্লগ বিডি অ্যাড করে দিলাম। আর হলো আর যা আছে তাই থাকুক, আপনারা লিঙ্কে ইসআরএফ অ্যাড করে নিতে পারেন, এটা আপনাদের দায়িত্ব। সো ফুটার ক্লাস এখানে বিজে ডার্ক দিয়েছি, আমরা বিজে ডার্ক কেটে দিব, আমরা আমরা অন্যটা অ্যাড করতে চাই, টেক্সট সেন্টার থাকুক, টেক্সট হোয়াইট থাকুক। সো ফুটার এখানে স্টাইল অ্যাড করে দিতে পারেন এইভাবে, স্টাইল, স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়ালস টু বলে দিতে পারি এটা। দেন যদি আপনাদেরকে দেখাই আমি, এই দেখুন আমাদের ফুটারের কালার এটাই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে একটু গাঢ় কম গাঢ় কালার কমাতে পারেন, লাইক এই কালার। তো দেখুন তাহলে এই কালার হয়ে যাবে। তো দেখুন ওকে, আমাদের সব কিন্তু ডান এখানে। আপনারা বলতে পারেন আমাদের আইকন কই গেল, আচ্ছা আমাদের আইকন কই গেল, আইকন কই গেল, আইকন কই গেল, তাই না? এজন্য আমাদের ফন্ট অসম আইকনটা অ্যাড করতে হবে আপনাদেরকে, ওইটার লিংক এই স্যারেপটা, ফন্ট অসম আইকন, তারপরে কি দিব, আইকন W3 স্কুল দিবেন, তাহলে ওরা আপনাদের লিংক দিয়ে দিবে। তো ফন্ট অসম W3 স্কুলে যাবেন, গিয়ে গিয়ে এখানে না, ফন্ট অসম আইকন, এই যে W3 স্কুল, ওরা তো আপনাদের লিংক এই স্যারেপ দিয়ে দিবে, দেখি। এই যে হ্যাঁ, এই যে ওরা দিয়ে দিয়েছে, দেখুন এই যে এই লিঙ্কটি কপি করে নেবেন, এই যে লিঙ্ক এই স্যারেপ দিয়ে দিবেন না, ফন্ট অসম, কি লিখে সার্চ দিয়েছিলাম, ফন্ট অসম আইকনস W3 লিঙ্ক, লিঙ্ক লিখে সার্চ দিলে আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন, ফন্ট অসম, এই যে লিঙ্কটি। সেটা আমি উপরের দিকে সবার আগে কই দেখতেছেন, কই একদম উপরে, একদম একদম উপরে, এই যে লিঙ্ক এইচআরএফ, কোথায়, স্টাইলের উপরে, ইয়েস, এই যে লিঙ্ক এইচআরএফ এর নিচে আমরা এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা দেখি কি অবস্থা। তো তাও হয়নি, তার মানে এটা অনেক আগের ভার্সন, এর জন্য হয়নি। তো আগের ভার্সন গুলোতে আপনাদের কি করতে হবে, বেসিক্যালি বিটা কেটে দিবেন জাস্ট, তাহলে হবে। বিটা কেটে দিবেন জাস্ট, এর বিটা কেটে দিবেন, তাহলে কন্ট্রোল এস দ্বারা সেভ দেন। তো এখন দেখুন, এখন দেখা যাচ্ছে সবগুলো, আর বাকিগুলো দেখা যায় না কেন, কারণ বিটা কাটি নাই আমি। কন্ট্রোল এস দ্বারা সেভ দিব, গিটহাব লিঙ্কডইন, আচ্ছা আচ্ছা, ও এখানে এই যে এটা আইএনটা কেটে দিতে হবে, আর সব ঠিক আছে, ফেসবুকের এফটা কেটে দিতে হবে। ওকে, এখন ডান। দেখুন সব ঠিক আছে। আর গুগলের পরে এটা কি হয়েছে আমার, দেখে ফেলি তো, ইনস্টাগ্রাম এফ, আচ্ছা এই যে এফ এ এসটা কেটে দিতে হবে। তো দেখুন ইনস্টাগ্রামে শিখিয়েছে।
অলরাইট, আমরা কিন্তু করে ফেলেছি। আপনারা চাইলে এখানে ফুটারের আগে একটা বিয়ার ট্যাগ দিতে পারেন। তো এখন দেখুন, তাহলে সুন্দর লাগছে দেখুন। ওকে, তো আমরা কিন্তু একদম এইটা দেখে দেখে করে ফেললাম, একদম সিমিলার ওয়েবসাইট ডিজাইনটা দেখতে পাচ্ছেন, আর সুন্দর করে ফেলছি কিন্তু এর থেকে। দেখুন এর থেকে সুন্দর কিভাবে করছে, কারণ ফুড ব্লগ ভিডিও আমাদের এখানে একদম মাঝ বরাবর এসে গিয়েছে। কন্ট্রোল এস দ্বারা যদি সেভ করে দেখুন আমাদের অ্যানিমেশন টাইপটা, ওয়াও দ্যাটস অ্যামেজিং। এখন আমরা হোম ট্যাপ করলে হোমে আসবে, সমস্যা নেই। অর্ডার ট্যাপ করলে অর্ডারে চলে যাবে, এটা করে ফেলি। তাহলে আমরা কি করব, এইচআরএফ কই, আমাদের ন্যাপ বারে যাবো আমি। একদম উপরের দিকে ন্যাপ বারে চলে যাবেন। ন্যাপ বারে যখনই আমরা অর্ডার ট্যাপ করবো, আমরা চলে যাবো কোথায়, অর্ডারে, হ্যাশ অর্ডার। যখন আমরা অ্যাবাউট আছে চেক করবো, চলে যাবো কোথায়, অ্যাবাউটে। এই আইডি দিয়েছিলাম সেকশন অনুযায়ী, আপনাদের মনে আছে, সেটাই ম্যানিপুলেট করবে, কন্ট্যাক্ট। এখন যদি আমি কন্ট্রোল এস দ্বারা সেভ করি, আপনাদেরকে দেখাই, আমি অর্ডারে ক্লিক করি, দেখুন অর্ডারে চলে গেছি, দ্যাটস অসম। দেন আমি যদি অ্যাবাউট আছে ক্লিক করি, অ্যাবাউট আছে চলে গেছি। কন্ট্যাক্ট আছে ক্লিক করি, কন্ট্যাক্ট কাছে চলে গেছি। ওয়াও ওয়াও, দ্যাটস ওয়ার্কিং, কারণ আমরা সেকশনে আইডি অ্যাড করেছিলাম, ওই আইডি অনুযায়ী সে এই সার্ভ গুলো কাজ করবে। সো দ্যাটস অসম ফ্রেন্ডস। আপনারা কিন্তু ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী আপডেট রেজাল্টে দেখুন আমরা কি সুন্দর একটা ওয়েবসাইট বানিয়ে ফেললাম। ওকে, আশা করি ভালো লেগেছে আপনাদের। দ্যাটস ইট, থ্যাংক ইউ এভরিওয়ান। আপনারা লিঙ্ক এগুলো পেয়ে যাবেন আমার গিটহাব অ্যাকাউন্টে।